থানিয়ে যাইতে দেবো না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তাদের হিম্মত আরো বাড়াই দিক, জোরে কানা আমি। কয় যে ও তো আফগানিস্তান ওই জায়গা গেছি নাকি আমরা। রাজনীতি বুঝবেন না, বাস্তব বোঝানোর জন্য শিরিক আর কুফর মুক্ত ঈমান গড়ব তাই কই এনেছি না আমি খুতবার মধ্যে। তো শিরিক আর কুফর মুক্ত ঈমান গড়ার উদ্দেশ্যে উদাহরণ বলছি, চোখের সামনের উদাহরণ। ১৫০০ বছর ২০০০ বছর আগের কিচ্ছা না। সরকারি ক্ষমতা প্রধানমন্ত্রী তৎকালীন শেখ হাসিনার হাতে ছিল কি ছিল না? সরকারি ক্ষমতা যেহেতু তার হাতে, কাজেই যত ক্ষমতা রাষ্ট্রীয় ক্ষমতা সব তার হাতে। র্যাব তার হাতে, কোবরা তার হাতে, পুলিশ তার হুকুমে, আর্মি তার হুকুমে, বিডিআর তার হুকুমে, নৌবাহিনী তার হুকুমে, বিমান বাহিনী তার হুকুমে, আনসার বাহিনী তার হুকুমে, শহীদার দফাদার তার হুকুমে, ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগ, তাঁতি লীগ, পাতি লীগ, যত লীগ আছে সব লীগ তার হাতে। সব থাকা সত্ত্বেও মাত্র নিরস্ত্র কয়েকজন পোলাপানের স্লোগানে সবাইকে পালানো লাগছে, দেশ ছেড়ে চলে যাওয়া লাগছে। সত্য না মিথ্যা? আমলিগ হন আর বিএনপি হন, সবাই ফাতাবিরু ইয়া উলিল আবসার। বুদ্ধি থাকলে এখান থেকে উপদেশ গ্রহণ করেন। আল্লাহ বলেন ফাতাবিরু ইয়া উলিল আবসার। এত বড় দল এখনো পর্যন্ত সকলে স্বীকার করতে বাধ্য। যদি উন্মুক্ত নির্বাচন হয় তাহলে আবার কারা হবে তা আল্লাহই ভালো জানে। আমরা তখনও জানতাম বাংলাদেশে আওয়ামী লীগের সংখ্যা বেশি, আর বাকি যা আছে তাই 14 দলে ভাগ হয়েছে। 3 মৌলবী 13 দল। আল্লাহ আমাকে মৌলবীকেই 13 দল। তে এত দলে ভাগ হয়েছে, বাকি ভোট। এবার খেয়াল করেন, অত বড় দল রে আল্লাহ তাআলা জনসমুদ্র তাদের সাথে থাকা সত্ত্বে তাদের পায়ের নিচে মাটি থাকতে দেয় নাই। কোথা থেকে কোথায় হারিয়ে গেল, পালিয়ে গেল খবর নাই। তাই ছাড়া তাদের পরে বাকি যারা আছেন তারা সেখান থেকে শিক্ষা গ্রহণ করেন, সীমা লঙ্ঘন করবেন, সীমা লঙ্ঘন করবেন, তাহলে তাদের পরিণতি তাদের চাইতে খারাপ হবে। সীমা লঙ্ঘন করবেন, অন্যায় করবেন, জুলুম করবেন, সীমা লঙ্ঘন করবেন। অবশ্যই আওয়ামী লীগের চাইতে বড় দল আপনারা নন, কোন দলই তাদের চেয়ে সংখ্যায় বেশি না। তাদেরকে আল্লাহ তাআলা এমন অপমান করে শিক্ষা দিয়েছে, বাকিরা সেখান থেকে শিক্ষা গ্রহণ করেন। বাড়বেন, আল্লাহ তাআলা মাটির সাথে মিলিয়ে দেবে। ঠিক কি ঠিক না? ক্ষমতার উৎসকে ইব্রাহিম আলাইহিস সালাম কয়, তুই কোন জায়গার পাইছু যে তোরে আমার আল্লাহ ক্ষতি হবে? নমরুদ রে কয়, দে ওটারে পুড়াই দে। পুড়াই দেবে বলে সড়কের মাথায় বাঁধছে, সড়কের গোড়া জিব্রাইল চিবিয়ে ধরে বসে। জিব্রাইল যদি সড়কের গোড়া ধরে বসে তাহলে নমরুদের 14 গোষ্ঠী সহটাই নিয়ে সোজা আসতে পারবে। নমরুদের সেনাবাহিনী ছিল তৎকালীন 70 লক্ষ। সারা পৃথিবীর রাজা তো 70 লক্ষ সেনাবাহিনী। এই 70 লক্ষ সেনাবাহিনীর কাজে লাগাইছে, জনগণ লাগাই দিচ্ছে। সে সড়কটা নিয়ে জিব্রাইলের হাতে ছুটোতে পারে না। এর মধ্যে ছুটো দিতে হবেই, কাজ তো করতেই হবে। বুদ্ধি একজনের দিতে হবে না? উপদেষ্টা একজন আছে, প্রধান উপদেষ্টা। আমাকে ডক্টর ইউনূস সাহেব না, প্রধান উপদেষ্টা মিস্টার ইবলিস। কেডা? মিস্টার ইবলিস। আইসা নমরুদে কয়, সার না সার, সার না সার। এ সারা দুনিয়া ধরে টানলিও কেউ ছুটোতে পারে। ও জায়গায় বিশাল এক মস্তান ধরে রাখছে। কয়, তার কি ছুটানো যাবে না, পারা যাবে না, সফল হতে পারবো না? হ্যাঁ, হতে তো হবেই। তো সিস্টেম কি? কয় যে যা যা করতেছেন হইতে হবে না। ও জায়গায় আলাদা একটা কায়দা আছে। ওই পশ্চিমের থেকে আমেরিকান লেংটি সেমড়িকে নিয়ে আসেন, নিয়ে আসেন। নারী অধিকারের নামে কিছু সেমড়িকে নিয়ে আসেন। কিছু উলাঙ্গী মহিলা, 40 জন লাগবে। কত? 40-এর একটা বরকত আছে। 40 জন মহিলা লাগবে, আনেন। অর্ধ ও তাদের উলাঙ্গিনী করে সেম শক্তির 40 জন যুবক, তাদেরকে ওপেনে ব্যভিচারিতে লিপ্ত করে দেন। তাহলে এই কাজে যখন এই জায়গায় এই কাজ যখন যেখানে হয়, ও জায়গা কোনো ফেরেশতা থাকতে পারে না। ও জায়গা গোড়া ধরে রাখছে হলো জিব্রাইল। আর জিব্রাইল এই আকামের মধ্যে থাকতে পারে না। আকাম ঘটায় দেন, ও ছাড়িয়ে দিয়ে চলে যাবে, সড়ক গুলি দেবেন, জায়গা মতো পড়ে যাবে। নমরুদ কয়, কোনো সমস্যা নাই। এই মন্ত্রীকে ডাকি, আছিস ডাক দে। সবাই রে ডাইকা 40 জন গুছাইয়া সে জায়গা অপকর্মে লাগাই দিছে। জিবরিল কয়, আল্লাহ আর থাহা গেল নাই, শয়তানকে মধ্যে কি এর বোকা, চলে এসো। তুমি কি নমরুদ, তুমি কি ইব্রাহিমের আল্লাহ নাকি? তোমার বাঁচানোর দায়িত্ব নাকি? তোমার যেটুক কইছি সেটুকু আমি তোমার লজ্জা দিচ্ছে, চলে আসো। ইব্রাহিম জিবরিল আলাইহিস সালাম ছাড়িয়ে দিয়ে চলে গেছে। আর চড়ক আলগা হয়ে গেছে, টান দিছে, গুল্লি দিছে, জায়গায় যেয়ে পড়ে গেছে। ওরা তো খুশিতি ঘুড়ি উড়াচ্ছে, খুশিতি ঘুড়ি উড়াচ্ছে। ঘুড়ি উড়াবেন, এটা নমরুদের আমল। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম যখন পড়ছে, জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ পাক অর্ডার করলেন, জিব্রাইল এর আগে এই চড়কের বান্দার সময় ফেলাবে তো, যখন চড়ক আলগা হয়ে গেছে, এখন তো টান দিলি সরবে। এখন যাইয়া ওই প্রধান উপদেষ্টা আবার যাইয়া নমরুদরে বলতেছে, মহারাজ ওই ইব্রাহিমের গায়ে যে জামা কাপড় আছে না, ওর মধ্যে কিন্তু জাদু।
ওর মধ্যে জাদু করা, ওই জামা কাপড় সব হেলালি, ও পড়বে টড়বে না। তাহলে কি করতে হবে? তার মানে ইব্রাহিম আলাইহিস সালামকে অপমান করার জন্য উলাঙ্গা করতে হবে, কাপড় খুলতে হবে। হ্যাঁ, তাহলে খুলে পেলাম, জামা কাপড় খুলে পেলাম, তো পায়জামাটার জন্য সব খুলে পেলাম। উনি কল খোলার অর্ডার দিচ্ছে, আর ওদিকে আল্লাহ পাক তো জানে কি দিয়ে কি করবে। জিবরিলকে বলেন এক্ষুনি, কোনো দেরি হবে না, জান্নাত থেকে পোশাক, জান্নাতের ওই যে জায়গা ফেলাবে আগুনের ভিতরে, ওই জায়গা খান খাট, ওই জায়গা খান খাট দিবা, আর জান্নাতের পোশাক একদিক দিয়ে জামা খুলবে নমরুদ, আর একদিক দিয়ে তুমি আমার ইব্রাহিমকে জান্নাতের পোশাক পরাই দিবা। জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ এ তো খুলে ফেললো দেখতে দেখতে, আমি এত তাড়াতাড়ি কোয়ান্তে কি আনবেন তো বুঝে উঠতে পারতেছি না। সে জান্নাত তো কত দূর, হালকা সব জানি না। তোমার তো যানবাহন আমি স্লো যানবাহন দেয়নি, দ্রুতগামী। জিবরিলের দুইটা ডানাকে একবার বাড়ি মারলে, দুইটা ডানাকে একবার বাড়ি মারলে একে বাড়িতে 1,86,000 মাইল পথ যায়। তো 600 ডানা পিঠে তুমি যেখান থেকে পারো নিয়ে আসো, মুহূর্তের ভিতরে জিবরাইল দৌড়ে যাইয়া জান্নাতের জামা আর জান্নাতি খাটাই না, খাটটা ভিতরে বসাই দিয়ে আইসে ইব্রাহিম আলাইহিস সালাম একদিক দিয়ে ওনার পোশাক খোলে, আর আরেক দিক দিয়ে জিবরাইল জান্নাতের পোশাক পরাই দেয়। ওরাও জিবরিল ইব্রাহিম আলাইহিস সালামের সতর দেখে নাই। শয়তান রে নমরুদ কয় তুই তো কলি যে কাপড় খুলে ফেললি ল্যাংটা হয়ে যাবে, তা সে কাপড় তো খুললাম, ল্যাংটা তো হয় না, তার শরীরে তো কিছু দেখি না। কয় যে ওই তো বড় জাদু করতো, জাদু দিয়ে ঠিক রাখছে। কোন জাদুতে কি খেলা খেলতেছে তা তো আর ওই শয়তান জানে না, মূল শয়তান জানে, নমরুদ তো আর তা জানে না। এটা তো আর হাত দিতে পারবে না, এটা তার নমরুদের বাপও ওই জান্নাতি জামা গাইতে খুলতে পারবে না। ওই জামা জান্নাতে জামায় আগুন স্পর্শ করে না। যখন আগুনের মধ্যে ফেলাইতেছে আর খাটের উপরে যে বসছে, সেই যেখানে ফেলাইছে চড়কের মাপ মতো ওখানেই খাট বসাই দিছে, জান্নাতের খাটে বসা, জান্নাতের পোশাক পরিহিত। কন্যা সুবহানাল্লাহ। আপনিও পরীক্ষায় পাশ করেন, আপনিও পরীক্ষায় পাশ করেন, পুরস্কার আপনিও পাবেন। গাজার বাচ্চারা মারা যাচ্ছে, মারা যাচ্ছে, তাদের এখন মরা যেন দৈনন্দিন নিয়মে পরিণত হয়ে গেছে। সামনের পর মারা যাচ্ছে, এরপরে বাকি কয়জন মরার জন্য রেডি। কই এত রেডি কেন? কই মরার পরেই তো জান্নাতে যাব। কন্যা সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের ফেলাইছে, দিন ও দুনিয়া এক জায়গা আসছে, দুনিয়াকে প্রাধান্য দেয় নাই, দিনকে প্রাধান্য দিছে। আল্লাহ তাআলা পুরস্কারটা নগদ দিয়ে দিছে, জান্নাতি জামা, জান্নাতি খাট। আগুনের ভিতরে বসে রয়েছে, জিবরিল আলাইহিস সালাম খাটের কোনায় বসে বলতেছে কষ্ট হচ্ছে না তো? আরে আপনার কাছে আমি জিজ্ঞেস করছি নাকি? ইব্রাহিম আলাইহিস সালামকে জিবরাইল জিজ্ঞেস করছে কষ্ট হচ্ছে না? কয় যে ইব্রাহিম আলাইহিস সালাম কয় যে আগুন কো, আগুনের পর হুকুম জারি করছে কে? কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ কয় ঠান্ডা হয়ে যাও, শান্তি দাও। আবার আইসক্রিমের মতো না, বরফ হয়ে গেলে পরে তো জমে যাবে না ইব্রাহিম। শান্তিদায়ক ঠান্ডা, বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। শান্তিদায়ক ঠান্ডা জায়গায় বসে রয়েছে। আর ওই নমরুদ ও তো খুশিতে বাগবাগ। এরপরে আগুন একটা বিস্ফোরণ ঘটছে, পাশে 50 কিলোমিটারের ভিতরে যা ছিল সব পুড়ে ছাই হয়ে গেছে, ভিতরে ইব্রাহিমের কিছু হয় না। এভাবে আমি খলিল হয়েছি। খলিল খালি নাম রাখলি খলিল হয় না, খলিল হতে মেলা কিছু খড়কুটো খরচ করা লাগে। 2 নম্বর মনে আছে নাকি? 3 নম্বর গুণ কি, যেটা বলবো বলে বক্তাকে স্বভাব যায়, এক জায়গায় হাত দিয়ে নানান জায়গায় ছড়াই বড়ায় নেয়। 3 নম্বরটা হলো আমি এই জায়গা থেকে এই জায়গা সরিয়ে বসি না যদি ওই জায়গা কোনো বৈধ লাভ না থাকে। আমি যেখানে বসা আছি এখান থেকে এই জায়গা বসবো, এখান থেকে ওই জায়গা সরিয়ে বসতে গেলে আমার বৈধ কোনো লাভ না থাকলে আমি এখানে সরিয়ে বসি না। ওই আখেরাতের লাভ নয় দুনিয়ার কোনো বৈধ লাভ হবে। অর্থাৎ এক কথা, আমি সময়কে অপচয় করি না, আমি সময়ের অপচয় করি না। আমি ঘন্টার পর ঘন্টা চায়ের দোকানে বসে বসে টেলিভিশনের দিকে বুতুম পেশার মতো তাকায় বসে থাই না, তাই না? বুড়ো বুড়ো মানুষ, কাম নাই কাজ নাই, সংসার থেকে রিটার্ন, এই যাইয়ে তে মাথায় বুসুম দিয়ে বসে রয়েছে। হাঁটু 2 হেন উঁচু আছে, 2 হাঁটুর মাথায় 2টি টুপি দিলি ঠায় যেন 3 জন বসে রয়েছে। ঠিক বুড়োর ভাষার গসায় সে বেঞ্চ মাসে 2 বার পাল্টানো লাগে। উনি সংবাদ না দেখলে সংবাদের সর্বনাশ। সংবাদে কি দেখছেন? ডেলি ওই একটা মাই এই খবর পড়ে, সংবাদ করছে কাকা। আর বলছে কি ইসরায়েল ফিলিস্তিনের কি দেখি হলো জাতিসংঘের খবর, মেয়েটা একদিনও মাথায় কাপড় দেয় না, সংবাদ বলতেছে। না, পশ্চিমে মধ্যপ্রাচ্যের খবর কি, ও মেয়েটার দাঁত ফাঁক ফাঁক। সব মাইয়ের গল্প শুনে সংবাদ কি করছে সে কিছু জানে না। আর কয় আতাল কুড়িয়ে বুড়ো আছে, আতাল কুড়িয়ে বোঝেন তো? আতাল চেনে না? গরু বান্ধে যে জায়গা তারে কি কয়? আতাল। গুয়াল তো ঘর, বাইরে একটা জায়গা বান্ধে না, কি কয়?
খেসা আমাকে দিকে ওই খোলা জায়গায় যেন গরু বাঁধে 5-7টারে গড়া দিয়ে খেসা দিয়ে ওর গায়ে আতাল। তো ওই জায়গা যার যে গরুগুলো থাকে নড়াচড়া করার ক্ষমতা নাই, কাম কাজ করতে হবে না, ওর গায়ে আতাল কুড়িয়ে। সংসারে বুড়োগুলো আতাল কুড়িয়ে কোনো কাম নাই কাজ নাই, সংসার থেকে রিটায়ার্ড যাইয়ে ওই জায়গা বসে আতাল কুড়িয়ে বসে বসে হাসিনে, খালেদা, ইরশাদ, জিয়া, তারপরে ইউনুস মিনুস যারা আছে সবাইরে বুদ্ধি দেয়। ইউনুসির কোনো বুদ্ধি নেই, ওটা আয়দাবাল, তার বুদ্ধি নাই। তারে আল্লাহ বাংলাদেশের প্রধান উপদেষ্টা বানাইছে, উনি বুদ্ধি ঠিলে এই জায়গা বসে তেমাথা বসে রয়েছে, গোষ্ঠী গোষ্ঠী লুঙ্গি ভাষাইতে খুলি যাচ্ছে, এক পাশে ল্যাংটা বাড়াই যাচ্ছে, তাও বোধ পায় না বুদ্ধির ঠিলিয়ে। আছে না নাই কথা কর না? এই জায়গা বসে বসে সময় নষ্ট করেন। আচ্ছা আজান দিলি চাচা মসজিদে আজান দিচ্ছে চলেন, পেট খারাপ, গ্যাস হইছে। এই গ্যাস এই জায়গা যে বসে মাইরিয়ে দেয় মাঝে মাঝে, দোকানদারও কেতলি মেতলি ফেলাইতে দৌড়ানো লাগে। এইসা গ্যাসের গ্যাস আছে না এরকম? কতক্ষণ না খায়। আগের সিস্টেম ছিল আমাদের ছোটবেলায় সব জিনিসই প্রমোশন হয়েছে, সব জিনিসই প্রমোশন হয়েছে, আপডেট হয়, নতুনত্ব হয়, নতুন আসতেছে। কিন্তু সবচাইতে বেশি প্রমোশন পাইছে পায়খানায়। আগে ছোটবেলায় কত আঁকতে গেছে, তারপরে কত ময়দানে গেছে, তারপরে কত বাগানে গেছে, এরপরে কত টাকটিতে গেছে, এরপরে কয় ঝাড়া ভিত্তি গেছে, এরপরে একটু ভালো হয়েছে কয় পায়খানায় গেছে, তারপরে কতদিন পর কয় ল্যাট্রিনে গেছে, ল্যাট্রিনে গেছে, এরপরে ল্যাট্রিনের পর টয়লেট, তারপরে হয়েছে বাথরুম গেছে না বাকি একবার, বাথরুম, টয়লেটের পর বাথরুম, ল্যাট্রিনের পর টয়লেট, টয়লেটের পর বাথরুম, এখন হচ্ছে ওয়াশরুমই যে ফস করে মারি দিয়ে 10 প্রমোশন পাইছে। আমি গুনিয়ে দেখছি সকালবেলা এসে করছে 10টা প্রমোশন হয়েছে পায়খানা। আগে পায়খানা আসলে ঘরে বসে গল্প করে মুরব্বীরা, যদি কার বাথরুম আসে বলতো তোরা ভয় আমি একটু বাইরেতে আসি, বাথরুম সব বাইরে ছিল না। আর এখন উঠোনে বসে গল্প, আরে যদি কার পায়খানা কাছে আসে তাকে তোরা ভয় আমি একটু ঘরেতে আসি, পায়খানা সব ঘরে ঢুয়ে গেছে, এটা আসছে ঠিক না? আগের মানুষের অবস্থা বাহ্যিক কেমন ছিল? মাঠে ঘাটে কাজ করে, দোকানপাটে ব্যবসা বাণিজ্য করতো, খেত খামারে কাজ করতো, সংসারে কাজ। আজান হইলে বলতো হয় তোরা চল, নইলে তোরা থাক, আমি একটু মসজিদে আসি। আর এখন মসজিদের পাশে চার দোকান, সকালের 1টা পর্যন্ত ওখানে বসে বসে চা খা খাই আসছে, ভাও গল্প করছে, আজান দেওয়ার সাথে সাথে কয় তোরা থাক, আমি একটু বাড়িতে আসি। সব উল্টে গেছে ঠিক না? আগে আজান দিলে কয় তোরা থাক, আমি মসজিদের থেকে আসি, আর এখন আজান দিলি মসজিদের দ্বারাতে চলে যা, কয় তোরা থাক, আমি বাড়িতে আসি। এই যে সবাই অপচয় করেন চার দোকানে বসে, জবাব দেওয়া লাগবে কি লাগবে না? ইব্রাহিম আলাইহিস সালামকে আমি এখান থেকে ওখানে উঠে বসি না যদি আমার জাগতিক কোনো বৈধ লাভ না থাকে অথবা আখেরাতের লাভ না থাকে। কাজেই এই যে হুজুর আপনি কইলেন যে একটু জায়গা ছাড়িয়ে দিয়ে সামনে আগোয় বসেন, তাহলে আগোয় বসলে আমার দুনিয়াবি কোনো লাভ অথবা আখেরাতের কোনো লাভ থাকলে জায়গা ছাড়িয়ে দিয়ে আমি ছাড়বো না। এই কব বলি সে কুয়াইতে ঠেলতে ঠেলতে আইছে, চিনতে পারেন কত আজ হয়ে গেছে ফাঁকে। এই জাগার কথা মনে আছে নাকি? যদি বলা হয় জায়গা ছেড়ে দিয়ে একটু আসো, বলবো আমার তো এই জায়গা ছেড়ে দিয়ে, ভালো জায়গা ছাড়িয়ে দিয়ে সামনে গেলে আমার কি লাভ বলেন? আমি এই জায়গাতে ওই জায়গায় সরিয়ে বসবো না যদি লাভ না পাই। আল্লাহ পাক বলে দিচ্ছেন, বলে দেন এ যত আপনার রাত বানায় বলা লাগতেছে না, বাপের বাড়িতে 2 বিঘা জমিও দেওয়া লাগতেছে না, এই ব্যবস্থা আমার কাছে আছে। কি কয়? ওয়াইদা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম। আল্লাহ পাক আপনাকে দুনিয়ায় প্রশস্ততা দান করবে আর জান্নাতের ভিতরে কমপক্ষে সমপরিমাণ জায়গা দিয়ে দেবে। তাহলে এই জায়গাতে ওই জায়গায় সরে বসাতে লাভ আছে না নাই? একটু আগে বসতে গেলে জায়গা বিশেষ বসা যাবে কি যাবে না? ওই জাকিল রকম তাফাসসাহু ফিল মাজালিস ইয়াফসাহিল্লাহু লাকুম, আল্লাহ পাক জান্নাতের মধ্যে জায়গা দেবে। আপনাদের নোয়াপাড়ার জায়গার দাম বেশি না বেস্তের জায়গার দাম বেশি? শতকে 100 টাকা বেশি হবে না? নোয়াপাড়ার জমির চেয়ে জান্নাতের জমির দাম 1 শতকে 100 টাকা বেশি তো হবেই। সারা দুনিয়াকে 1 লক্ষ বার বিক্রি করলো, জান্নাতি মানুষের হাতে যে ছড়ি থাকবে, ওই লাঠিটারে এইভাবে খাড়া, ছড়ি কয় না, ছড়ি, এই হাড়ের লাঠি, এই হাড়ের লাঠি খুব শানদার মতির লাঠি থাকবে, ওইটাকে খাড়াভাবে জমিনের উপরে রাখবে, জান্নাতের জমিনের উপরে। তো ওই লাঠির নিচে যতটুক জায়গা হয়, দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চাইতে অটুক জায়গার দাম বেশি। কাজেই যদি একটু সরিয়ে বসার কারণে একটুক জায়গা আমার বেস্তের মধ্যে দেয়, আমার জায়গা তার অরিপদও বসবাস করবে না, যে আমার জায়গা যেখানে আমি থাকবো সেই জায়গা আল্লাহ আমার নামে বেস্তের মধ্যে জমি দলিল হয়েছে, আমি ওই জায়গা তারপর দুদকে থাকতে পারবো না। আল্লাহর সাথে একটা ঝগড়া হওয়া দায় নেওয়া যেতে পারে মোটামুটি নিয়ে। কাজেই এখানে সরিয়ে নড়ে বসার মধ্যে লাভ আছে। কন্যা সুবহানাল্লাহ। সময় কম, কামাই বেশি, অল্পক্ষণের ভিতরে একটু জায়গা মতো চলে যাই। কোরআন শরীফ কত? কোরআন শরীফ কয় পারা? জোর হলো না? সবাই বলছেন জানেন তো?
সূরা কয়টা? 114টা। আয়াত 2 প্রকারে গণনা আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর গণনা মতে 6666, সিদ্দিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা গণনা করেছেন সেই হিসেবে 2636, 2236। বলবেন যে হুজুররা মশালার মধ্যে ঢুকলিয়েই মতানৈক্য শুরু হয়ে যায়। কুরআন শরীফের আয়াত তাও গুনতি যে দুই হুজুর দুই দিক চলে গেছে। আল্লাহু আকবার। আরে ভাই, ভালো জিনিসের ক্যারেট বন্টন নয়। আমাকে দেশে স্বর্ণকারের দোকানে যান না স্বর্ণ কিনতে? স্বর্ণর ভিতরে 28 ক্যারেট, 26 ক্যারেট, 24 ক্যারেট, 22 ক্যারেট, 20 ক্যারেট, 18 ক্যারেট আছে না? বাঙ্গাড়ি লোহার কয় ক্যারেট আছে? বাঙ্গাড়ি লোহা কি 22 ক্যারেটের? ওই যে বাঙ্গাড়ি লোহা কেনে না, ওই যে বাঙ্গাড়ি যারা কেনে তারা কি লোহা বাঙ্গাড়ি বাঙ্গাটিন পুরনটিন এগুলো কি ক্যারেট মেপে কেনে? ও 16 টাকা কেজি, ওর সাথে 5 কেজি মাটিও চলে যায়, ঠিক না? শরিয়াত স্বর্ণের চাইতে দামি, তাই তার ভিতরে ক্যারেট থাকতে পারে। কোনোটা 28 ক্যারেট, কোনোটা 26 ক্যারেট, কোনোটা 24 ক্যারেট, মতানৈক্যের মধ্যে থাকতেই পারে। আর আল্লাহ পাক নিজেই তো কোরআন শরীফ নাজিল করে দিয়ে বাংলার জমিনে বা সৌদি আরবের কোনো চেয়ারে কোনো স্টেজে বসে তো আল্লাহ আয়াত গুনিয়ে দিয়ে যায় নেই। আর আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতরে এই সরাসরি কোরআন শরীফ পড়ায় দিয়ে যায়নি। যার উপরে নাজিল করছেন তেনার থাকার উপস্থিতিতে কোনো মতানৈক্য ছিল না। উনি চলে যাওয়ার পরে এরপরে বাস্তব ভিতরে ঢুকে দেখে যে এক একজন এক এক মত হয়ে গেছে। তার হওয়াটা একেবারেই স্বাভাবিক। অনেকে মতানৈক্য করে, অনেকে আমাদের পর খেয়াল করেন, মনে রাখেন, কথা মনে রাখেন, অনেকে অভিযোগ করে কয় যে হুজুররা হুজুরি মিল নাই, এক কুরআন, এক আল্লাহ, এক রসুল। কথা কোন ঠিক না? আমাদের রসুল কয়জন? একজন। আখেরে রসুল তো একজন। আমাদের আল্লাহ কয়জন? কুরআন কয়খান? হাদিস একই, যদিও টুকরো খন্ড খন্ড ভাগ হয়েছে, মূল হাদিস তো নবী পাকের কথা। তাই এক আল্লাহ, এক রসুল, এক কুরআন, এক হাদিস। তার মধ্যে ইমাম সাইড দিয়ে কে? 4 ইমাম না? ইমাম কয়জন? 4 জন না? মশালাটা কইয়েই কয়, আমাকে এই কইছে, আমাকে এই কইছে, আমাকে কইছে। ইমাম আবু হানিফা কইছে কানে 1 বার রাত দিতে হবে, শাফি কইছে 2 বার দিতে হবে, মালিক কইছে 3 বার দিতে হবে, আর একজন কইছে বুকির বসানা, আর একজন কয় নবীর নিচে সানা। কি করব? তোমরাই তো কোন, আপনারাই তো মানা হরো, করবো কি? এই ঝামেলায় পড়ে যান। এদিক টাকা অভিযোগের কিচ্ছুই নাই। আল্লাহ আমাদেরকে কোরআন শরীফ নাজিল করে দিয়ে স্টেজে বসে তাফসীর করে বুঝাই দিয়ে যায় নাই। কোন আয়াতের মধ্যে থেকে কোন মাসালা বের হবে এটা বুঝাই দিয়ে যায় নাই। নবী পাক যতদিন ছিলেন ততদিন সামনে যা ছিল এবং সাধ্য অনুযায়ী ভবিষ্যতের অনেক মাসালা হুজুর বুঝাই দিয়ে গেছেন। এরপরে নতুন নতুন আবিষ্কারের ভিতর দিয়ে হাজারো নতুন মাসলার সম্মুখীন হচ্ছি। একটু বলেন সব সত্য কি মিথ্যা? নবীর জামানায় কি মোবাইল ছিল? আবু বকরের জামানায় ছিল? ওমর, উসমান, আলী, তলহা, জুবাইর, বিলাল, আম্মার, সোহাইব, সাহাবায়ে কিরাম, তাবেঈন, তাবেঈন, আইম্মা মুজতাহিদিন, আবু হানিফা, শাফি, আহমদ, মালিক, বুখারী, মুসলিম, তিরমিজিওয়ালা, এ সময় মোবাইল ছিল? এখন মোবাইল আবিষ্কার হয়েছে কিনা? তো এই মোবাইল নিয়ে মসজিদে গেলি পারা, মোবাইলের ভিতরে যদি মমতাজের গান বাজি ওঠে, এটা কোন আয়াত দিয়ে জবাব দেবেন? মোবাইলের ভিতরে রিংটোন মমতাজের গান আছে না নাই? জাতীয় সঙ্গীত আছে না নাই? ইমাম সাহেব পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, আর মোবাইলই গাই উঠছে আমার সোনার বাংলা। আর কোন গান শুনবেন? আল্লাহর জাতীয় সঙ্গীত না দুনিয়া বাংলাদেশের জাতীয় সঙ্গীত? একটা ফয়সালায় যেতে হবে না? এটা কুরআন হাদিসের কোনো জায়গা নাই। ফয়সালা তো কেউ দিতেই হবে, ঠিক কি ঠিক না? এর জবাব কের দিতেই হবে। এই জন্য উলামায়ে কিরামকে নবী পাক সেই সময় বলে দিয়ে গেছে, এই জিম্মাদারি আমার উলামায়ে কিরামের, আমার উলামায়ে কিরামের। আর কি বলা হয়, লা তাজতামি উম্মতি আলা দালালা, লা তাজতামি উম্মতি আলা দালালা। আমার উম্মতের ভিতরে বড় একটা উলামায়ে কিরামের দল, এরা কখনো গুমরাহির উপরে প্রতিষ্ঠিত হবে না। এরা কোরআন হাদিসকে ঘাইটে কিয়াস করে করে ওর ভিতরে মাসালা বের করে আপনাদেরকে দেবে। এটা আপনাদের গ্রহণ করা ওয়াজিব। কোরআনকে মানাও যেমন জরুরি, এই মাসালাগুলো মানাও এরকম জরুরি। এদিকে আসেন, এখন যেহেতু আল্লাহ পাক নিজে সামনে বসে মশালা বলে দিয়ে যায়নি, কাজেই কোরআন শরীফের একটা আয়াতের ভিতরে হাজারো রকমের তর্জমা থাকতে পারে, 100,000 রকমের তর্জমা থাকতে পারে। এটা আল্লাহর বাণী, আল্লাহর বাণী, তার প্রশস্ততা অনেক বেশি, প্রশস্ততা অনেক বেশি। আমাদের ভাষার মধ্যে আছে না নাই? একজনের যদি বলেন সামনের দিকে হেঁটে চলো, ছোট যদি হয়, তারে আমাদের বাংলা ভাষায় কি কন? এ হাট কন না? সামনের দিক হাট। আর একজনের কাছে জিজ্ঞেস করছেন, ভাই নোয়াপাড়ার হাট কোন দিক? কয় সামনের দিক হাট। নোয়াপাড়ার হাট তাও সামনের দিক, সামনের দিক হাট তাও হাট। একই হয় আকারে হাট, এক হাটের দ্বারা 8 বাজার হাট, আর এক হাটের দ্বারা পায়ে হাঁটা হাট। তর্জমা আছে না নাই? এরকম বলে মুস্তারাক তর্জমা, মুরাদেব তর্জমা বহুত আছে,
তো কোরআন শরীফের ভিতরে একটা বহুত আয়াত আছে এরকম, এমনি বাংলায় আপনাদের আমি মাঝে মাঝে বলি বুঝার জন্য বলতে কষ্ট হচ্ছে আপনাদের। আমি কি একেবারে আজে বাজে কথা করছি? আমি তো আমার কাছে বলেই যাচ্ছি, অপ্রয়োজনেরই শুনেন না, বাদ দিয়েন। খেয়াল করেন, বাপ মাঠের হাল চাষ করে, ওলামা ইকরাম মনে রাখবেন, খুব মনে রাখবেন, ছাত্ররা খুব মনে রাখবেন, এটা অনেক সময় কাজে লাগবে। যারা এই জাতীয় অ্যাটাক করে আপনাকে, তাদের জবাব দিতে পারবেন ইনশাআল্লাহ। একেবারে বাস্তব একটা উদাহরণ, বাপে মাঠে গেছে শুক্রবারের দিন হাল চাষ করতে, বিলির ভিতরে 2 কিলোমিটার ভিতরে। বাপ নিয়মিত জামাতে নামাজ পড়ে, কোনোদিনও জুমার দিন বিনা গোসলে মসজিদে যায় না, আর সব দিন আব্বা আগে যায়। আজকে বিলের ভিতরে 2 কিলোমিটার বিলির ভিতরে হাল চাষতে গেছে। হাল চাষ করতে 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 শুক্রবার এমন টাইম পর্যন্ত চলে গেছে যে মাত্র আর ওই বামর কয় না আতর কয়, এই আতর এক আতর জায়গা বাকি থাকতে আজান দিয়ে দিয়েছে। সেই জায়গা থেকে বাড়ি আসতে হবে, গোসল করতে হবে, মসজিদে যেতে হবে। আবার এই এক আতর জায়গা 3 হাত জায়গার জন্যে আজকে শোষে না রেখে গেলে আবার জানে আর একদিন আর একটা হাল নিয়ে আসা লাগবে। ওইটুক সস্তি যাইয়ে বেলা এমন চলে গেছে, বাড়ি এসে বাড়ির পাশে মসজিদ, আসার সাথে সাথে শুনে দেখ খুতবার আজান শুরু হয়ে গেছে। মুয়াজ্জিন খুতবার আজান দিচ্ছে, মসজিদের দিক তাকায় দেখে গরুরে ছাড়িয়ে দিচ্ছে, একটা চলে গেছে গোয়াল ঘরে, একটা চলে গেছে রান্না করে, আর গরু বান্ধার সময় নেই। বাপে উঠোনে যে ডাক ছাড়িয়ে পানি, ডাক ছাড়ছে কি কইয়া, এ পানি দে, কি বলছে, এ পানি দে, এমন ভাবে ডাক দিচ্ছে, খুতবার আজান শুরু হয়ে গেছে। ছেলে 3টে, একটা বালতি বইরে মগ নিয়ে আইছে, আর এক ছেলে দৌড়ে যাইয়া জগ বইরে পানি এনে গিলাস নিয়ে আইছে, আর এক ছেলে দৌড়ে যাইয়া বদনা বইরে পানি নিয়ে আইছে। বাপে কি কইছে, পানি দে, বলে নাই বালতি বইরে মগ আন, বলে নাই জগ গিলাস আন, বলে নাই বদনায় আন, শুধু বলছে পানি দে। এই বাপের কাছ থেকে ছেলেরা বাংলা শিখছে। সেই বাপের একটা বাংলা, তাই যদি 3 রকম তর্জমা হতে পারে, আর 3টাই সহি। বাপে অজুর বদনা নিয়ে অজু বানাইয়া গাটার একটা জ্বালাই দিয়ে মসজিদে জুমো পড়িয়ে এসে ছেলেকে নিয়ে বসে, বাবা আমি পানি চাইলাম, 3 জনে 3 প্রকার পানি আনলে, যার যার পানি আনার পক্ষে যদি উপযুক্ত প্রমাণ কি বলা হয় যুক্তি পেশ করতে পারো, তাহলে তাকে 1000 করে টাকা পুরস্কার দেব। কে কি জন্য পানি আনলে? যদি কেউ যুক্তি যদি অযৌক্তিক হয়, বাবা না কিছু। এখন 3 ছেলে বসে, প্রথম জন বলতেছে, আব্বা আমি জীবনেও কোনোদিন আপনাকে বিনা গোসলে জুমার নামাজ পড়তে দেখিনি। মাঠের থেকে আইছেন, সারা গায়ে ধুলোবালি, এর ভিতরে আপনি কি বিনা গোসলে কিভাবে মসজিদে যাবেন? আদৌ সম্ভব না। তাই আমি দৌড়ে যে পানি নিয়ে আসছি। যৌক্তিক না অযৌক্তিক? যুক্তি ঠিক আছে না নাই? থ্যাংক ইউ, তুমি পাবা 1000 টাকা। তুই জগে আনলি কে? আব্বা যেভাবে ডাক ছাড়ছেন পানি দে, আমার তো মনে হচ্ছে আমার আব্বা পানির অভাবে মরিয়ে যায়, বুঝি বাইচে থাকলে জুমার নামাজ না পড়ুক, জোহরের নামাজ পড়তে পারবে, গোসল পরে, আগে বাপরে পানি খায় বাঁচায়নি, তাই আমি দৌড়ে যে জগ গিলাসে আনছি। যৌক্তিক না অযৌক্তিক? 1000 টাকা তুইও পাবি, তোরটাও ঠিক আছে। তুই বদনায় আনলি যে, আব্বা এখন গোসলের সময় আছে, খুতবার আজান হয়ে গেছে, আর ওদিকে এতক্ষণ যখন বাইসি আছেন আর 2 রাকাত নামাজ পড়তে পড়তে পানির অভাবে মরবেন না। আমার বিশ্বাস কোনো মতে বাপরে অজু বানায় মসজিদে পাঠাতে হবে, তাই আমি বদনা নিয়ে আইছি। এটা আরো যৌক্তিক, তাই তো বাপ বদনা নিয়ে গেছে, ঠিক না? তাহলে 1000 টাকা পানির বিনিময়ে যদি যুক্তি প্রমাণ করতে পারে 1000 টাকা পাবে। এখন 3 ছেলে পাবে কি পাবে না? অথচ পানি ব্যবহার করছে কোনটা? বদনারটা, লুটারটা। পানি ব্যবহার করছে লুটারটা, আর 2টা ব্যবহার করে নাই, কিন্তু 2টা যুক্তিসঙ্গত, ঠিক কি ঠিক না? তাহলে বলতে চাই দোস্ত, মানুষের কথা, মানুষের বাপের কথা ছেলেতে বাংলা শিখছে, সেই বাপের এক বাংলা যদি 3 রকম হইতে পারে, আর 3টা যদি সহি হয়, আর যদিও বাপে একটার পর আমল করছে আর 2টা করে নাই, তবে তার পিছনে যুক্তি থাকার কারণে 1000 টাকা করে পুরস্কার 3 জনে পাবে কি পাবে না? আল্লাহ কামুল হাকিম কুরআনে কারীম নাজিল করেছে, আল্লাহ নিজে বুঝাই দিয়ে যায় নাই, ওর ভিতরে 4 রকম মাসালা আছে, 4 জনেরটা সহি। যদিও আমরা আমল করতেছি একটা, বাকি 3টা আমরা বলতে পারবো না ওটা গলত, ওগুলো সহি। পুরস্কার যদি আল্লাহ তাআলা দেয়, 4টার উপরে 1000 করে পুরস্কার দিতে হবে, 4টার পিছনে দলিল আছে, কথা কন? কাজেই উলামায়ে কেরামরা ওভাবে ভেক্সি মারে না, হুজুরি হুজুরি বলে না, তার আমরা কি করবো, হইছে আমলিগ বিএনপি ভালো, লাস্টে মাইরি দিয়ে চলে যাচ্ছে। এ জায়গার চাইতে আর একটু কাছে বলি, হুজুরি হুজুরি বনে না, হুজুররা 3-4 রকম বলে, তাহলে সেই দুঃখে আপনি হুজুরগিরি ছাড়িয়ে দিয়ে, ধর্মকর্ম ছাড়িয়ে দিয়ে রাগ করে চলে গেলেন। আচ্ছা, আপনি বাড়ির কাছে ডাক্তারের কাছে ওষুধ খাইছেন, এই ওষুধে আপনার কোনো কাজ হয়নি, এবার আপনি কি করবেন? থানা কমপ্লেক্সে গেছেন,
ও জায়গায় এমবিবিএস আছে, সেই এমবিবিএস দেখাইছেন, কাজ হয় নাই, চলে গেছেন আপনি যশোর, সে জায়গার ডাক্তার দেখাইছেন, আরো অত্যাধুনিক মেশিন দিয়ে ডায়াগনোসিস হয়েছে, ওষুধ দিচ্ছে সারে নাই, এরপরে চলে গেছেন আবার খুলনা 250 বেডে, সে জায়গার ডাক্তার আরো দেখছে, তাতেও কাজ হয় নাই, চলে গেছেন ঢাকা সরোয়ার্দী, সে জায়গার ডাক্তার দেখাইছে, সারে নাই, হলি ফ্যামিলিতে গেছেন, সারে নাই, পিজিতে গেছেন, সারে নাই, কোনো জায়গার ঔষধে আপনার সারতেছে না। রাগ করে এক এক জায়গার ডাক্তারে এক এক প্রেসক্রিপশন দেয়, আর এক ডাক্তারের কাছে ওই দেখে কি ডাক্তার না একটা ছাগল, তা সারো ছাগলের ডাবাদ দেন আপনি লেন, ওইটা নিয়ে আর এক ডাক্তার এটা গরু নাকি, কি লেখছে, রোগ কি আর ওষুধ কি, একই এমবিবিএস পড়িয়ে একই মেশিন দিয়ে পরীক্ষা করে একজন ছাগল একজন গরু, নিজেরাই কই হচ্ছে। এখন সব ডাক্তাররা ছাগল গরু করার কারণে আপনি কি রাগ করে বলবেন যা ওষুধপাতি আর খাবোই না, নিজেরা কয় মাইফুতি জাফারি তাই খাই, এই কয়ে কি বসে থাকেন? ছেলেরে বলছেন বাবা পাসপোর্ট রেডি কর, মাদ্রাস যাবো, চেন্নাই যাবো। আপনি তো এ জায়গায় বাড়ি বসে থাকেন না যে ডাক্তারে মিল হচ্ছে না বিধায় আমি আর ওষুধ খাবো না, কাজে আমি আর যা খুঁজে মরি গেলেও আর ওষুধ খাবো না, তা বলি তো বসে থাকেন না। আপনি এবার পাসপোর্ট ভিসা করে ইন্ডিয়া চলে গেছেন, মাদ্রাস চেন্নাই চলে গেছেন, সে জায়গার ডাক্তাররা ওষুধ দিচ্ছে, সারে নাই, এবার কয় চল যায় একটু সিঙ্গাপুর যায়, পয়সা করে থাকতে মরার আগে পয়সা কটা খরচ করে দিয়ে যাই। সিঙ্গাপুর গেছেন, সে জায়গার ডাক্তারও সুস্থ হয় না। বাবা আমি তো বহু কিছু তোকে জন্য রেখে গেলাম, আমার 2 বিঘে জমি বেশি একটু লন্ডন ফাটা, এ সময় তো বলেন না যে ডাক্তারে মেলে না, হ্যাঁ ওষুধপাতি বাদ, যা পারি একা একা বসে খাই, তা তো পান না। শরিয়াতের সময় যখন 3-4 হুজুরি মতানৈক্য পাচ্ছে, তো তোর হুজুর বাদ, ধর্মকর্ম বাদ, আমলিগ বিএনপি ভালো। এখন কে সব স্ববিরোধ কার্যক্রম, কথা বলেন স্ববিরোধ, নিজের ভিতরে বিরোধ সৃষ্টি করে নিয়েছে। আল্লাহ তাআলা আমাদের বুঝার আমল করার তৌফিক দান করুন বলে আমিন। কোরআন শরীফের আয়াত 6236, মনে আছে নাকি? মতানৈক্যের যে ঝামেলা গেছে তো এভাবে আয়াত আরেকটু বললে ভালো হবে। যেমন এদিক তাকান, সূরা ফাতিহা আমরা পড়ি না, সাবাউল মাসানি 7 আয়াতে সূরা ফাতিহা, কেউ বলেন বিসমিল্লাহ সহ 7 আয়াত, এটাও সহি। আবার কেউ বলেন না বিসমিল্লাহ বাদে 7 আয়াত, এটাও সহি। আবার বিসমিল্লাহ বাদে 7 আয়াত, বিসমিল্লাহ সহ 7 আয়াত হলি 7 আয়াত হবে কিভাবে? কয় যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এইটুকু এক আয়াত। আর কেউ বলেন না ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এক আয়াত, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম আর এক আয়াত, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আর এক আয়াত। এই মতানৈক্য কষ্ট হয়ে যাচ্ছে, আওয়াজের দিকে জাতি বললাম না, রাত বাড়ি যাচ্ছে, স্বভাব খারাপ। আল্লাহ তো কোরআন শরীফের এই 6236 বা 66 যাই হোক না কেন, ইকালু লিসাহিবিল কোরআন, আমার দিক এদিক ভেস্তে যাবেন, সবচেয়ে উপরে উঠে দিচ্ছে, যাবেন না? আপনাদের সাধারণ পাবলিকরে আল্লাহ কি ছাড় দিয়েছে তা তো কোয়ার মতো না। আমাকে মৌলভীকে মারির অভাব নাই, আমাদের উপরে খুব কঠোরতা, কারণ হওয়া উচিত হাসানাতুল আবরার সাইয়াতুল মুকাররাবিন। একটা কাজ খেয়াল করতেছেন না আপনারা, একই কাজ একজনে করলে থ্যাংক ইউ, আর একজনে সেই কাজ করলে কিচ্ছু হয়নি। যার থেকে যতটুক দাবি, সাধারণ পাবলিকই 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়লে, রমজানের রোজা রাখলে, ভাই বলে দিচ্ছে না হেডলাইন, 5 ওয়াক্ত নামাজ, রমজানের রোজা, হজ ফরজ হলে হজ, যাকাত ফরজ হলে যাকাত, কুরবানি ওয়াজিব হলে কুরবানি, পর্দা করবেন পিওর ভাবে, দাড়ি কটা রাখবেন, কোরআন শরীফ শুদ্ধ করে পড়া শিখবেন, মাথায় মাথায় মোটা মোটা কয়টা আমল করলে নবী রাসূলদের সাথে বিনা হিসাবে জান্নাতে চলে যাবেন। তাফসীরে মারিফুল কোরআনের মুফতি শফি সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি লেখেন যে आलेम अगर तहज्जुद ना पढ़े वो आलेम दरकिनार, वो मुसलमान ही नहीं रहेगा। आलेम যদি তাহাজ্জুদ না পড়ে, ওরে আলেম তো দূরের কথা, ও মুসলমানই থাকে না। অথচ আপনাকে পাবলিক সম্পর্কে বলে নাই। আপনাদের সুযোগ, হাফেজ সাহেব বড় হাফেজ, ভালো হাফেজ, কোরআন শরীফ তুতুর করে পড়ে যায়, শুনতে খালি মনে চায়, কঠিন ইয়াদ, 1 ঘন্টায় মিনিমাম 3 পারা পড়ে হাফেজ আলেম যারা। আমি হাফেজ না, তারপরও 1 ঘন্টায়, কোনো ঘন্টায় 3 পারা, কোনো ঘন্টায় 2.5 পারাও ভর্তি, 2.5 পারা 3 পারা এরকম হয়। তাহলে আমার কোরআন শরীফ পড়া ইজি, কারণ ওই পৃষ্ঠার শুরুতে আয়াতের শুরু দেখলে শেষ পর্যন্ত দেয়া লাগে না, প্রায় মুখস্থ হয়ে গেছে, পড়তে পড়তে দেখতে দেখতে মুখস্থের মতো হয়ে গেছে। তা আমাকে কোরআন শরীফ পড়তে কোনো কষ্ট হয় না। আর একজন পাবলিক রমজান মাসে দেখি আমার এক চাচা বা স্বাস্থ্য ভাই মসজিদের ভিতরে বুড়ো মানুষ কোরআন শরীফ পড়তে যাইয়ে ঘামাইয়ে ঘুমাইয়ে করে আউবু লাখে লুঙ্গি মুঙ্গি বেঁচে নিচে দিয়ে পানি বেরিয়ে যাচ্ছে, ঠেস যেন পেশাব করে দিচ্ছে কি তাল্লাই জানে, আসলে পেশাব করে না, গেমি গেছে।
এই দুইজনের প্রতিদানের পার্থক্য কি? হাফেজ সাহেব কোরআন শরীফ এক খতম পড়বে, আল্লাহ পাক বলবেন যে তারে এক খতমের নেকি দাও, তারে এক খতমের নেকি দাও হাফেজ রে। আর ওই যে পাবলিক খালেক মোল্লা উনি বলছেন, বলে হ্যাঁ ওনারও খতম হয়েছে, লাহু আজরাম, তারে 2 খতমের নেকি দাও। ফেরেশতারা কয় আল্লাহ এই সামনের পর বৈষম্য, এ কি বৈষম্য বিরোধী আন্দোলন তো চলে গেছে গতবার, এখন তো সব সাম্য হয়ে গেছে, এই জায়গায় পার্সিয়ালিটি করবো কে? আল্লাহ কয় এ পড়ার জন্য 1 খতমের নেকি আর গামার জন্য আর 1 খতমের নেকি। এ হাফেজ সাহেবের কোনো জায়গা গামছে দেখ, তুতুরে পড়ে গেছে, আউলাখের কোথাও 1 ফুট গামে নাই, ওর কোনো কষ্ট হয় না। আরে বুড়ো পড়ছে এতনুয়াই এতা তাতাও, হাদিসের শব্দ এরকম আছে, হুজুর কাছে শুনে দেখেন, এতনুয়াই এতা তাতাও পড়ে আর তো আরে একটু এজে একটু মতন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমান রহমান মিম খারজাল মান নুরাজান নির আর রহমানির রহিম আলী মা 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 মালি মিম খারজাল লাল আলহামদুলিল্লাহ মালিক ইয়াউমিদ্দিন ইয়া এই যে একটু এজে একটু মতন করতে করতে আউলাখের গামি গেছে, গামার জন্য আর 1 খতম। বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহর কিরে যদি মিথ্যে কথা কই, পড়ার জন্য 1 খতম, গামার জন্য আর 1 খতম। আপনাদের পাবলিকের বড় সুযোগ, ইনকামের খুব ফার্স্ট ক্লাস লাইন পেয়ে গেছেন। আপনারা কম বেশ অর্থনীতিবিদ, আপনাদের পয়সা আছে, আমাদের মৌলবীদের পয়সা কম। দান করলে যে একটা নেকি পাওয়াই বেশি পারেন, আমাকে মৌলবীকে টাকা নেই, তা কোত্থেকে দেবো? একদিকে দেখেন সাধারণ ইবাদত করে বেশি নেকি পেয়ে গেলেন। আপনারা যদি তাহাজ্জুদ পড়েন, আলেম 1 রাতভর দাঁড়াইয়া নামাজ পড়লে যে নাকি, আপনি শুধু ঈশার নামাজের খেয়াল করে না, আপনি শুধু ঈশার ফরজ আর সুন্নতের পরে বেতেরের আগে 2 রাকাত তাহাজ্জুদ পড়লে আল্লাহ তাআলা আপনাকে ওই আলেম রাত্রে দাঁড়াইয়ে তাহাজ্জুদ পড়লে যেই নাকি, আল্লাহ পাক আপনাকে তার চেয়ে বেশি নেকি দান করবে। আপনাদের ইনকাম সহজ, সব দিক দিয়ে আপনাকে আল্লাহ সুযোগ করে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞেস করে, বলো কোরআন শরীফের ভিতরে 332টা কুল আছে, কয়টা? 332টা কুল, মানে পাতি কুল, বোম্বাই কুল, এই কুল নাকি? কুল মানে বলো, কুল মানে বলো, বলতে বলছে, কুল মানে বলো। নবীকে আল্লাহ অর্ডার করছে কুল। পুরো 30 পারা তো শুনোবা, বাকি ভেরি ভেরি ইম্পর্টেন্ট 332টা কথা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পুরো কোরআন ইম্পর্টেন্ট, তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট এই 332টা কথা। এটা উম্মতরে বলো, দেরি করে না বলো। কুল আউযু বিরাব্বিন নাস আছে না নাই? কুল আউযু বিরাব্বিল ফালাক এটাও বলো। কুল হুয়াল্লাহু আহাদ এ জায়গাও বলো। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন বলো, হে কাফের সম্প্রদায়। কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাত কুল লাইন ইসতামাতিল ইনসু ওয়াল জিন কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। এরকম 332টা কুল আছে, তার একটা কুল আল্লাহ পাক আমি পড়ছি, যেটা কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে নবী, উম্মতের কাছে জিজ্ঞাসা করেন, শিক্ষিত আর অশিক্ষিত, জাননেওয়ালা আর না জাননেওয়ালা, পড়ুয়া আর মূর্খ কখনো সমান হতে পারে? কুল হাল ইয়াস্তাবিল আমা ওয়াল বাসীর, আরেকটা আয়াতের মধ্যে আছে, কুল হাল ইয়াস্তাবিল আমা ওয়াল বাসীর। অন্ধ মানুষ আর চক্ষু বিশিষ্ট মানুষ সমান হতে পারে? জোরে বলেন পারে? হ্যাঁ, ভালো করে বোঝেন নাই। একটা অন্ধ মানুষ 7 ফুট উঁচু, বোঝেন, 7 ফুট জুয়ন, এই তাগড়া, 150 কেজি ওজন, গায়ে একেবারে মোহাম্মদ আলী কেলের মতো টাইট বডি। ও যদি দাঁড়ায় টিরাকে ওরে ঠেলি সরাতে পারবে না। 7 ফুট উঁচু, অন্ধ, চোখ নাই একটাও। আর একটা লোক 5 ফুট উঁচু, টেনে শূন্য, গায়ে তেমন বল নাই। এই দুইজনের যদি লাঠি দিয়ে মারামারি হতে লাগাই দেন, মার কিডা খাবে বেশি গন্ধি? ওর গায়ে দিয়ে সেই টিরাকের মতো শক্তি, কিন্তু ও তো জানেই না যে এই যে চোখালা শুকনো মুখনো, ও কোন পাশে এসে বাড়ি দেশে অন্তত তো দেহেই না, করুণার মতো কোন দায়িত্বে ঢুয়ে পড়ে তা টের পাওয়া যায় না, ঠিক কিনা? তো অন্ধ মানুষ আর চক্ষুওয়ালা মানুষ যেমন এক হয় না, জিন্দা মানুষ আর মরা মানুষ যেমন এক দামে বিক্রি হয় না, শিক্ষিত মানুষ আর অশিক্ষিত মানুষ এরকম এক দামে বিক্রি হয় না। আপনি স্বীকার করেন আর না করেন, আল্লাহ পাক নিজেই সার্টিফিকেট দিচ্ছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ পাকের কাছে সবচাইতে দামি ইমানদার। বোঝে নাই? সবচেয়ে দামি বেঈমান মানুষ। সারা পৃথিবীর রাজা বাদশা এমপি মন্ত্রীকে এক পাল্লায় রাখবেন বেঈমান, আর এই গ্রামের ধুপাতি গ্রামের একটা ফকির, যার সমাজে কেউ ডাকে না, নিকৃষ্টতম, সামাজিকভাবে নিকৃষ্ট, এমন একটা ফকির ইমানদারকে আর এক পাল্লায় রাখবেন। এই ইমানদারের একার পাল্লা ভারী হয়ে যাবে। কন্যা সুবহানাল্লাহ। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্যে যারা ইমানদার তাদেরকে আল্লাহ তাআলা সম্মান দিয়েছে। আর কারা? ইমানের সাথে ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, জমা মুয়ান্নাস সালেম, এবং যাদেরকে আল্লাহ তাআলা ইলম দান করেছেন তাদের দাম সবচাইতে বেশি। বলবেন না সুবহানাল্লাহ? কোন এলেম? কোন এলেম? এলেম মানে শিক্ষা, এলেম মানে জ্ঞান, এলেম মানে বিদ্যা।
IAB MA BCS না, সোনা লক্ষ্মী। ওই দিয়ে কি কোনো বিশ্ববিদ্যালয়ে ফিরে ভর্তি হতে পারবে? কোথাও আবার ডাক্তার ইঞ্জিনিয়ার কিছু হবে না। তো ও মাস্টার দিয়ে কি হয়? ওই দিয়ে কিচ্ছু হয় না। তা আমাকে সরকার কিচ্ছু দেয় না। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, ইমানের সাথে আল্লাহর রহমতে হক্কানি একজন হাফেজা একজন আলেমাকে আল্লাহ তাআলা এই উইদাউট সার্টিফিকেট, কোন সার্টিফিকেট ছাড়া, সরকারি চাকরি বাকরি ছাড়া আল্লাহ তাআলা তাদেরকে উত্তম রিজিক খাওয়াচ্ছে। রিজকে কারীম, সম্মানিত রিজিক। চরমুনার পিসাবরে উদাহরণস্বরূপ বলছি, চরমুনার পিসাবরে কেউ খাওয়াইতে পারলে খুশি হয়। হুজুর আমার বাড়ি খাইয়ে গেছে, যাওয়ার সময় আমি দুটো মুরগি ধরে দিছি, এরপরে নতুন গাছে যে একটা নারকেল হয়েছিল না, ও হুজুরে দিয়ে দিছি। হুজুর তো চলে গেছে, সেই মোটর সাইকেল চালাতে ফুলবাড়ি কেটে যাইয়ে সেই জায়গায় উঠে দিয়েছে, কত খুশি। আর একজন এসপি সাহেব যদি বাড়ি আসে, আসার পরে যদি এইগুলো খাওয়াইয়ে বিদায় দেওয়ার পরে কয়, বাংলা তো মোটা কয়েন মারিয়ে দিয়ে কয়, শালার বেটা শালারা এই উড়ি খাইয়েও আছে। বহুত শুনছি, বহুত। রিজকে কারীম এবং জেনুইন হালাল ভাবে আপনারা সার্টিফিকেটের ভক্ত। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, বাংলাদেশ সরকারের সবচাইতে বেশি বেতন পায় বৈধভাবে, সবচাইতে বেশি বেতন পায় বৈধভাবে। কত টাকা হতে পারে বাংলাদেশ সরকারের কর্মকর্তা, ওই সচিব যারা বড় আছে সিনিয়র, তারা 2 লাখ টাকা ধরে, তার চেয়ে বেশি না। 2 লাখ টাকার ধরিয়ে নিলাম, 2 লাখই পায়। তো 2 লাখের বেশি তার বৈধ ইনকাম না। বৈধ ইনকাম করে আমরা সার্টিফিকেট বিহীন মৌলবীদের সাথে আল্লাহর রহমতে অত বড় সার্টিফিকেট আল্লাহ পারবে না। বাংলাদেশে এমন মৌলবী আছে আল্লাহর রহমতে, যাদেরকে ডেলি 1 লাখ 2 লাখ টাকা দিয়ে মানুষে হেলিকপ্টারে নেওয়ার জন্য কাড়াকাড়ি লেগে যাচ্ছে। রিজকে কারীম খাওয়াচ্ছে, সম্মান করতেছে, তাদের সাথে সেলফি তুলে একটু আত্মতৃপ্তি নিচ্ছে, তাদের সাথে মুসাফা করতে পারলে কোনদিন হাত খান ভেসতে চলে গেছে, রাত্রি স্বপ্নেও দেখি উঠছে হাফিজুর কই উঠছে। দিনের বেলা মুসা হচ্ছে, স্বপ্নে দেখে হাফিজুরের সাথে মুসা হচ্ছে। রিজকে কারীম, সম্মানিত রিজিক আল্লাহ তাআলা এখানে রেখেছেন, শিক্ষিত অশিক্ষিত। বাকি আরো সম্মান দেখেন, স্কুলের মেয়েদের যে সম্মান, এই মাদ্রাসার মহিলা মাদ্রাসার মেয়েদের সম্মানের মধ্যে পার্থক্য আছে না নাই? আছে না? একটু মনের থেকে ওখান অবশ্যই আছে। এরা চাকরি পাবে না, সরকারি চাকরি, অথচ এদের শালীনতা, নম্রতা, ভদ্রতা, চাল চলন, এদেরকে বিয়ে করার জন্য কত যে BCS ক্যাডার আর কত মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার যে আমার কাছে প্রস্তাব দিয়ে থুইছে, হুজুর একটা মহিলা মাদ্রাসার মাইয়া আমার সাথে বিয়ে দিয়ে দেন। আমি পড়ছিস কলেজে, সেই তো একটা বিয়ে আর না, সেগুলো নামে মাইয়ে কামে ঝাল হয়ে গেছে, সব মাইয়ে নাই, সব ছেলে হয়ে গেছে। কি হয়েছে? প্যান্ট পরে সিগারেট খায়, ওগুলো মাইয়ে নাই। একটা মেয়ে আমার সাথে বিয়ে দেন, মহিলা মাদ্রাসা থেকে দেন, বাড়ি যাতে ভালো থাকে। ডাক্তার, ইঞ্জিনিয়ার, মাস্টার, প্রফেসর, এরা এখন এই মহিলা মাদ্রাসার মেয়েদেরকে খুঁজতেছে। তারা জানে ওখানে কিচ্ছু নাই, ওখানে মাতৃত্বের শিক্ষা নাই, এখানে মাতৃত্বের শিক্ষা আছে। একটা মহিলা মাদ্রাসার মেয়ে যদি আপনার বাড়ি পুত্রবধূ হয়, দেখবেন তার আচার আচরণ। ফাঁকে মহিলাদেরকেও বলবো, আমার মা বোন তোমরাও একটু সতর্ক থাকবা। তোমাদের সাটকি আমি স্টেজ বইরে দিয়ে বেড়াই, তোমাদের বাড়ি নেওয়ার পরে যদি তার উল্টো পাল্টা হয়, তো আমার আর কেউ ওয়াজে ডাকবে না রে। ও হুজুর কইলে কি আর পাচ্ছি কি, আমারে কমপক্ষে মাঠ ছাড়া হইস না তোরা। যত প্রকারের পিঠে আছে তোমরা বানানো শিখবা, যত মহিলা মাদ্রাসা আমি 3-4 জায়গা গেছি, ওরে বাবা, যে জায়গা বসতে দিছে ফিটে আমার গিরিয়ে ধরছে চতুর্দিক দিয়ে, এক দিক দিয়ে 20 প্রকারে খাই বাইরে উনু লাগবে, এত ফিটে। আবার অনেক মহিলা মাদ্রাসা গেছে যে সাইডে চানাচুর আর উড়ুম মুড়িও না। কে তোমরা এখানে বসে গেছে ঘাস কাটো, পাল্লা দিতে পারো না, পিঠার প্রতিযোগিতা করতে পারো না। এবারে মাহফিলে আমি 5 প্রকার নতুন পিঠা, এখন তো কম্পিউটারে সব পিঠা এটা বানানো শিখেছে, তোমরা এই প্রতিযোগিতা করো, এখান থেকে শেখো। তুমি শ্বশুর বাড়ি যে ক্রেডিট ঝাড়বা, দেখেন আম্মা আমি কত প্রকার, আপনি তো সে আদিকালি খালি চিতেই পিঠে বানাতে পারেন, আমি দেখেন কত তা পারি। শুধু কোরআন হাদিস পড়া না, মেয়ে মহিলাদের জন্য জাগতিক সর্বশিক্ষা, সাংসারিক শিক্ষা যা আছে সবকিছু তাকে এখান থেকে শিখে দিতে হবে, আর সবই কোরআন হাদিসের শিক্ষা দেওয়া আছে। সিদ্দিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আরে খেয়াল করেন, নবী পাকের স্ত্রী সিদ্দিকা আয়েশা, সিদ্দিকা আকবর আবু বকরের অত্যন্ত প্রিয়া মেয়ে সিদ্দিকা আয়েশা, বিশ্বের ভিতরে আর অদ্বিতীয়। কথা কন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিক দিয়ে শ্রেষ্ঠ, আর হুজুর বলেন আয়েশার কথা যে সারা আরবের ভিতরে বিভিন্ন প্রকার খানার মধ্যে সবচাইতে প্রিয় খানা হলো সারিদ।
ওরা একটা খানা খায়, সমস্ত খানার মধ্যে শ্রেষ্ঠ খানা হলো সারিদ। হুজুর বলেন সারা আরবের ভিতরে সমস্ত খানার মধ্যে যেমন শ্রেষ্ঠ সারিদ, সারা পৃথিবীর মেয়েদের ভিতরে শ্রেষ্ঠ আমার আয়েশা। তাহলে এই আয়েশা রসুলের ঘরে রুটি বানায়, বলছে না রুটি বানায়, যে আটা সেনতে যাইয়া, ছোট মানুষ তো 9 বছর বয়সে স্বামীর ঘরে গেছে, যে 9 বছরে তো সকালবেলা 10টা মতো বুলাপান বাচ্চারা ঘুমোইতে মক্তবে পড়ার বয়তে, ঠিক না? আর সে আয়েশা 9 বছরে অত বড় বিশ্বসেরা নবীকে ট্যাকেল দিচ্ছেন, তার সব চাহিদা পূরণ করতেছেন 9 বছরের মেয়ে। ফাঁকে ফাঁকে নবী যা বলতেছেন সেম কমপ্লিট কম্পিউটার মধ্যে একটা কথা আয়েশার কানের থেকে ঢুকলে আর তা বেরোয় না, সমস্ত হাদিসগুলো সংগ্রহ করে রাখছে। এর ফাঁকে রুটি বানাতে যে আটা সেন্তি গেছে, সেন্তি তা ঘুম এসে গেছে, হাতের মধ্যে আটা রয়েছে, ঘুমোয় রয়েছে, সজাগ হয়ে দেয়, তা ছাগলে খাই বেলে দিছে, খালি ঘুমোই নেই আটা ছাগল। তা আয়েশার মতো মেয়ের আটা সেনে রুটি বানাতে হবে, তার কি ছাত্রীর অভাব ছিল? তার কি খাদেমার অভাব ছিল? সে যদি বলতো 100 লক্ষ সাহাবাদের স্ত্রী মায়েরা আমার বাড়ি রুটি বানাই দিয়ে যাবি, তাহলে বস্তা বস্তা রুটি চতুর্দিক থেকে আসতো। বিশ্ব নবীর স্ত্রী আয়েশা নিজে হাতে রুটি বানায়। ও মহিলা, তুমি মহিলা মাদ্রাসায় পড়িয়া শ্বশুর বাড়ি যে না আমি লেখাপড়া শিখেছি, আমি আলেম মৌলানা মুফতি মদ, আমি চুলোর রুটি যেতে পারবো না, আমি রান্না বান্না করতে পারবো না, আমি এখানে থাকবো, শাশুড়ি আম্মা রাঞ্জি আমার গালে উঠে দিয়ে যাবে, বেশি দিন টিকতে পারবে না, কোনো কোনো তালাক খাবা, তালাক খাতি খাতি পেট ভরি যাবে। শট আপ! সবকিছু শিখবা, মাছ কাটা শিখবা, গোশ কাটা শিখবা, রকমারি গোশ রান্না, রকমারি মাছ রান্না, এক লাউতে সব 20 প্রকারের তরকারি, মূলরে এমন বানাবা রান্না করতে করতে মূল না মৌলবি বুঝাই যাবে না। এগুলো সব এখান থেকে প্রশিক্ষণ নেবে। কতক্ষণ শিক্ষিত অশিক্ষিত এগুলো সব শিক্ষা, এগুলো সব শিক্ষা। বাড়ির মেহমানকে কেমন, নিজের বাপের বাড়ির থেকে, মেয়েরা নিজের বাপের বাড়ির থেকে লোক আসলে, নিজের বাপের বাড়ির লোক আসলে সর্বকালে মহিলারা তাদেরকে একেবারে কলিজা কাটিয়ে খায়, উজাড় করে দেয়। আর শ্বশুরালয়ের অন্যান্য পুরোনাত্মীয় আসলে তাদের দিকে ফিরেও তাকায় না। সিস্টেমটা সম্পূর্ণ পাল্টাও, সম্পূর্ণ পাল্টাও। এই বাড়ি তুমি রাজরানী হবা। তোমার সিস্টেম কি? বাপের বাড়ির থেকে কেউ আসলি তুমি তোমার মারে শাউরি রে কবা, আম্মা দেন আব্বা আমাকে বাড়িতে কিডা কিডা আছে, আমার ভালো দেখতেছেন, আপনি যা পারেন খাওয়ান, এই করে ছেড়ে দিবা। আর তোমার শাউরির জামাই বা ওই শাউরির বাড়িতে বাপের শ্বশুর বাড়ির এলাকার আত্মীয় স্বজন কেউ আসলি, তুমি শাউরির উপর আম্মা আপনি বসে থাকেন, শুধু খাবারের সময় দেখবেন যে আমি কি জোগাড় করছি, পাগল হয়ে যাবা। তুমি এদের খেদমত করবা এভাবে, আর তাই দেখে আর তোমার বাপের বাড়িতে এসে শাউরির কাছে ছেড়ে দেবা। তখন শাউরি বিটি বসবে, আরে কপাল, সে আমার আত্মীয় না, আমার বাপের বাড়িতে, আমার ভাই বাড়িতে, তাকে যদি কলজা কাটি খাওয়াচ্ছে, নিজের পালা মুরগিটা, সে মুরগিতে ডিম পারবে 40টা, তারে অর্ধেক হতে মারি দিচ্ছে। কাজেই আমার বৌমার বাপের বাড়িতে যারা আছে তাকে জন্য আমার ছাগল মারা উচিত। আর তুমি শ্বশুর বাড়ির পদরে সে আইসে যখন সে আমার মাথা আদর্শ, আমি একটু ঘুমোচ্ছি আম্মা, আচ্ছা ঠিক আছে ঘুমো, সময় আছে, একদিন বোঝা দেবে। যেদিন তোমার বাপ পাইছে তোমার বাড়ি, সেই সময় শাউরি করে আমার ডায়েরি হয়েছে, এর মধ্যে কোনো মেহমানদারি হবে না। কামা তাদিনু তো দানু জৈসা করনি। দুইজন এক জায়গায় শুইছে, শুইয়ে একজন কাছে দোস্ত তুই আমার দ্বারা শুইস নি, কে কয় আমি এলো ঘুমের মধ্যে পেটে লাথই, এত রাগ হবে না তো তুই আমার দ্বারা শুইস না। ও কয় না 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 কোনো ঘটনা না, কেউ যদি আমার পেটে লাথই সে সময় আমি ঘুমের মধ্যে তার মুহি লাথই। রাগারাগি ঘুমের মধ্যে মিটে যায়। তুই বুঝবি যে তোর মুহি কেন লাইতেলাম, তুই আর কোনো অ্যাকশনে যাবি না, তুই তো বুঝছিস যে আমি লাথি পেটে দিছি তাই তুই বলা থাকলো। তো যদি তুমি বলো যে দোস্ত আমার দ্বারা শো, কোনো টেনশন নাই, তোর সাথে আমার গায়ে শোয়া লাগবে না, তোর গার কম্বল পড়ে গেলে আমি তুলে দেবো, তাহলে ও দোস্ত বলবে নিশ্চিত থাক, তোরেও আমি এরকম খেদমত করবো। এটা না নিয়ম। আপনা কইলে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনি পারে, সকলের তরে সকলেই মোরা, প্রত্যেকে মোরা পরের তরে। এই প্রশিক্ষণটা জগতে আর কোথাও নাই, আল্লাহর কুরআন এবং নবী পাকের হাদিসের মধ্যে এটি আছে, এই আদর্শ আছে, যার কারণে আল্লাহ পাক নিজেই বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহর মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ, উত্তম আর কোথাও পাবেন না। আমি রাত ভর বছর পর বছর আপনাদেরকে এক একটা করে হাতে ধরে উত্তম আদর্শ, নবী পাকের উত্তম আদর্শ শিক্ষা দিতে পারবো। শিক্ষিত আর অশিক্ষিত কোনোদিন সমান হইতে পারে না। আপনারা পুরুষরা তবলিগি যে শিখছেন, মসজিদে ইমাম সাহেবের কাছ থেকে শিখছেন, এলাকায় বহুত পূর্ব থেকে পুরুষ মাদ্রাসা আছে, সেই ব্রিটিশ তারও আগের থেকে
ব্রিটিশেরও আগে অনেক, ব্রিটিশ যখন ভারত উপমহাদেশে ঢোকে তখন 80,000 দাওরায়ে হাদিস মাদ্রাসাকে, কওমি মাদ্রাসাকে তালাবন্দি করে দিয়েছিল, লক্ষ লক্ষ আলেমকে মারছে। কাজেই পুরুষের শিক্ষার ব্যবস্থা অনেক আগের থেকে আছে, মেয়েদের শিক্ষার ভালো ব্যবস্থা ছিল না। আমি তো মক্তবের ড্রাইভারিও করছি, মক্তবের ড্রাইভারি, মসজিদে সুবাইর বাজারি, ওই কিরাতখানার হেল্পারি, এই কুড়ি টুরিয়ে শেষে এই পর্যন্ত আইছি। কোন জায়গা কট্টুক আছে জানি, মেয়েরা আমার কাছে মক্তবে পড়তে আসতো, শুনছেন না আমার ওয়াজ, বাস্তবিক ওই রকমই পড়ে। আউযুবিল্লাহ বিসমিল্লাহ সূরা ইয়াসিন যা পড়ে, আল্লাহু আকবার। আল্লাহ ফেরেশতাকে কয় ওরা কি আলাদা কোরআন শরীফ বানাই নেছে নাকি? এ ভালো কোন জায়গাতে আয়ুযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াসিনাল কুরআনিল হাকিম। হাসতে হাসতে দমের নাড়ি বার হয়েছে। আমি বলা তুই কার কাছে পড়ছিস? মাইজি কাকির কাছে। মাইজি কাকি, সত্যি তো তাই। মাইজি কাকিও পড়ছে তার শাশির কাছ থেকে। এই শাশি টু শাশি, শাশি টু কাকি, এদের কোরআন শরীফ কোনোদিন শুদ্ধ হয়নি। আল্লাহ তাদের মাফ করুক। নামাজ ভাঙ্গার কারণ 19টে 1 নম্বরটা কিরাত অশুদ্ধ পড়া। এইভাবে যে মহিলারা বা পুরুষরা কোরআন শরীফ পড়ছেন, খুদার কসম তাদের বিগত জীবনের কোনো নামাজ হয় নাই। যেগুলি একা একা নিজ কিরাত দিয়ে পড়ছেন তো একটা হয়নি। ইমামের পিছনে যেটা পড়ছেন সেটা ইমামের পদ্য বেশি গেছেন। এখন মহিলারা মসজিদে যাবে না, নামাজ পড়তে মসজিদে যাবে না, এই মহিলারাই নামাজ কোথায় পড়বে? ঘরে পড়বে। তাহলে ঘরে পড়তে গেলে তার কিরাত শুদ্ধ হওয়া দরকার আছে না নাই? আল্লাহর রহমতে মহিলা মাদ্রাসা কর্নেলা উলামা ইকরামকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বিশাল মর্যাদা দান করুন, সবাই বলেন আমিন। লক্ষ লক্ষ মেয়েদেরকে বাঁচার একটা সুন্দর ব্যবস্থা করে দিয়েছে, যেখানে এখান থেকে কোরআন শরীফ পড়ে এত সুন্দর, মেয়েদের জবান পরিষ্কার, ওদের উচ্চারণ ছেলেদের চেয়ে ভালো। এবং পরীক্ষা যা দেয় দেখছেন, ওই যে 7 জন মেধা তালিকায় গেছে, মানে শুধু A+ না, গোল্ডেন A+ না, তার চাইতে উপরে মেধা তালিকায় ছেলে গেছে। সিরিয়ালে মেধা তালিকাটা আলাদা সিরিয়াল দিয়েছে। এত সুন্দর লেখা, এত সুন্দর পড়া। আমার মেয়েটা মাত্র 1 বছরে হাফেজ হয়ে গেছে। ছেলেকে লাগছে 3 বছর করে, আর মেয়েটার লাগছে 1 বছর মাত্র। ওদের তো আর আজে বাজে নাই, ক্রিকেট খেলা নাই, ফুটবল নাই, দুড়ি নাই, বাইরে 8 বাজারে যাওয়া যায় না, এই জায়গায় বসে বসে খালি পড়ে, আর 1-2 বার দেখলি তাকে মুখস্থ হয়ে যায়। আপনার মেয়েটা আলেমা হোক, হাফেজা হোক, শান্ত ইনশাআল্লাহ খুব মজা পাবেন, খুব মজা পাবেন। ওদের ব্রেন ভালো। একটুক মেয়েরা পেঙ্গুইন পাখির মতো দেখা যায়, বোরকা পরে আসে যায়, কি চমৎকার লাগে, ঠিক না? আগের মেয়েরা, এলাকার মেয়েরা তো বোরকাই জানতো না, তারপরে বোরকা একটু শেখছে, তা মশারিটা নাই বোরকা বানাইছে। মশারির পাত্রা ভ্যান ভিন্নি কাপড় দিয়ে তাই দিয়ে বোরকা বানাইছে। যদি কিরম দেখা যায়, তার গায়ে আবার আয়না লাগাইছে সোয়া 2। বঙ্গির সে কুয়োরা বেশি। এই কুয়োরা মুয়োরা সবকে দাফন করে দিয়েছে মহিলা মাদ্রাসায়। সে আদর্শ বোরকা, হাত মোজাওয়ালা বোরকা, পা মোজাওয়ালা বোরকা, বোরকা ভরে শাটার খুলিয়ে দিত আগে। এই দোকানের শাটার খুলিয়ে দেয় না, বোরকা ভরে জাবুট হয়ে দিয়েছে। তাহলে এই বোরকার কি মানে? টাইট ফিটিংস কামিজের মতো বোরকা, বোরকা ভরে মাথা খোলা, এই সবগুলোকে দাফন হয়ে গেছে, করে দিয়েছে আল্লাহর রহমতে কওমি মহিলা মাদ্রাসার প্রশিক্ষণে। ঠিক কি ঠিক না? তবে এরা বড় অসহায়, সরকার টাকা পয়সা দেয় না, সরকার এগেও দেয় না, আমাকে কওমি মাদ্রাসা দেয় না। আমরা কওমি পুরুষ মাদ্রাসার একটা সুবিধা আছে, বড় বড় সিজন আসে ধান কালেকশন করতে, ওই দূরি পাঠায় দেই, মনকে মন টনকে টন ধান সেখান থেকে ছেলেরা কালেকশন করে নিয়ে সবার সময় বাঁশ কাটতে বাগানে ছেড়ে দেয়, যা ছেলেরা বাঁশ কাটি নিয়ে 500-700 হাজার বাঁশ কাটি ঠেলি উঠে নিয়েছে। মহিলা মাদ্রাসার মাইকে যদি সবার সময় বাগানে বাঁশ কাটতে দেন, ওই একটাও ফিরে আসবে? দো পাইয়ে গাঁজা খা শিলে ধরে নিয়ে যাবে না? তাহলে একে সভা চালাবে কিনা? এগেই ধান খাওয়াবে কিনা? ধান দেবে কে? এরা কালেকশন করতে পারে, হাট বাজারে যাইতে পারে না। কাজে আল্লাহ পাক বলেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা একে অপরের প্রত্যেকে ভালো কাজে সাহায্য করো। এরা অসহায়, এরা অবুলা, এরা অকর্মা, এরা তোমাদের মা, এরা তোমাদের মা। মা যদি ভালো হয় দেশের সন্তান ভালো হবে। সন্তানদের ডাইরে পাস করে আর কাজ হবে না, আগে মা ভালো বানাইতে হবে। আদর্শ মা যদি তৈরি হয় আদর্শ সন্তান হবে। গাঁজাখোর, অ্যাবাখোর, ফেন্সিডিল, হিরোইন, তাড়ি বিড়ি এগুলো ঠেয়ানোর কোনো কায়দা নাই। শুধু মা ভালো বানাইতে পারলে প্রোডাকশন ভালো আসবে, নেককার সন্তান আসবে। আপনাদের যশোরের সন্তান জনাব কামরুজ্জামান সাহেব আমাদের গোপালগঞ্জের ডিসি, আল্লাহু আকবার, BCS পাস করার পরে চাকরিতে জয়েন্টের আগে পাকিস্তানে 3 চিল্লা লাগাইছে। গোপালগঞ্জের 5টা থানা রাত্রে উঠে তাহাজ্জুদ পড়ে আল্লাহর বান্দা গাড়ি নিয়ে মুকশেদপুর যাইয়ে ফজরের নামাজ পড়ে।
নামাজটা পড়ে আবার চলে আসে, পরিচয় দেয় নাজামের ডিসি। হুজুর মানুষ, এত বড় দাড়ি, টুপি টাপা, পাগড়ি পুগড়ি বান্ধা, জুব্ব পরা, কে জানে যে এটা ডিসি? যারা না জানে তারা চেনে না। নামাজ পড়িয়ে চলে আসে, মাদ্রাসাটা ঘুরে টুরে দেখে আইসে এরপরে ফোন দেয়, হুজুর আসেন, আপনার মাদ্রাসা আমি দেখে আসছি, 2 টন চাউল নিয়ে যান। এরকম আল্লাহওয়ালা ডিসি পয়দা হবে আপনার ঘরে। মাটা যদি সেরকম হয়, আপনার ঘরের মহিলাটা যদি এরকম হয়, তাহলে ওই রকম একটা ডিসি পয়দা হবে। আমার মাদ্রাসা একদিন আইসে ফজরের নামাজ পড়ে চলে গেছে, তা আমি জানি না। পরে আমি ওনার কাছে একটা বিশেষ প্রয়োজনে গেছি, উনি বলতেছে আপনার মসজিদ এরকম কে? আমার মসজিদের লোক পিছন দেখানি বাড়াইছে, ওটা উঁচু, সামনের পুরন টুক নিচে, এই টুকরে ব্যাঙ্গে উঁচু করবো, ওই জায়গায় নিচে হয়ে নামা লাগে। কয় যে বাংলাদেশের অদ্বিতীয় মসজিদ একটা দেখিয়েছি, সুলতানজি মসজিদ। আমি কবে গেলেন? ফজরের নামাজ পড়িয়েছি একদিন। যে লোকটা 30 কিলো 40 কিলো 50 মাইল দূরে যাইয়া ফজরের নামাজ ওই মাদ্রাসার মসজিদে জামাতে পড়ে, ওই লোকটা অবশ্যই বাসার থেকে তাহাজ্জুদ পড়ে বেরোইছে। এইরকম একটা তাহাজ্জুদ পড়ার ডিসি, তারপরে ডিআইজি রফিকুল ইসলাম শিমুল, এরকম একটা সন্তান, নেক সন্তান যদি পাইতে হয় অফিসার, তাহলে গোড়ায় খুঁজে দেখেন তার মাটা আল্লাহ আলী পর্দানে সিনেরটা মা। এই জাতীয় মা তৈরি করার কারখানা আর কোথাও না, একমাত্র কওমি মহিলা মাদ্রাসা ছাড়া। আমরা এখানে যে যতটুকু পারি সাহায্য সহানুভূতি করব। 500 মেয়ে, এরপরও আরও আসতেছে, জায়গা দিতে পারতেছে না। আপনাদের গ্রামে মেহমান আসুক আর তারা না খেয়ে না থাকার জায়গা না পাইয়া চলে যাক, এটা কি আপনারা চান? যদি তা না চান, তাহলে আপনার বাড়ি বিল্ডিং করছেন, আপনার বাড়ি পাকা পায়খানা, আপনার বাড়ি পাকা ঘর আছে, আল্লাহ রসুলের মেহমান, কোরআনের মেহমান মেয়েদের জন্য, অসহায় অবলাদের জন্য আপনাদের একটা বরাদ্দ এখানে থাকতে হবে, একটা বরাদ্দ থাকতে হবে। জীবনে বহু কামাই করছেন, হিসাব নাই, অডিট করলে কেউ হিসাব দিতে পারবে না জীবনে কত টাকা কামাই করছেন। আর সামনে যা কামাই করবেন তাও জানে না কি কামাই করবেন। এবং এ কথাও সত্য, জীবন ভরে যা কামাই করছেন তা সব রাখতেই পারেন না, এ কথাও সত্য। ঠিক কি ঠিক না? জীবনে যে যা কামাই করছেন সব কি আছে? কার আছে? একজন হাত দেখান দিয়ে আমি জীবন ভরে যা কামাইছি সব আছে। তাহলে বুঝবো যে আপনি কি পরিমাণ কিরফিন খরচ করেন নাই। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন শুটুও কে টাকাই নাই, রাখতে পারেন নাই, সামনে যা কামাই করবেন রাখতে পারবেন না। ফাঁকে আপনি এই মহিলা মাদ্রাসার খেদমতে 1000 ইট, 2000 ইট, 10 বস্তা সিমেন্ট, 50 বস্তা সিমেন্ট, 100 বস্তা সিমেন্ট এর জন্য রেখে যান। খুদার কসম, কিয়ামত পর্যন্ত এখানে যত মেয়েরা যত তিলাওয়াত করবে আপনার আমলনামা যাইতে থাকবে। থাকলে কেউ বলবেন আমি কালেকশন পারি না, কালেকশনের সাবজেক্টে ওয়াজও করি না। শুধু এতটুকু বললাম, আমি দিতে কালেকশন করতে পারি না, এই জন্য আমার মাদ্রাসার জন্য আমি কালেকশন করি না। আল্লাহ পাক আমাকে এই ময়দানে জাত দেয়, আপনাদের হাতের মাধ্যমে মাহফিলের শেষে কিছু হাদিয়া দেয়, এর অর্ধেকের বেশি আমার মাদ্রাসায় চলে যায়, অর্ধেকের বেশি। কাজ একটা ধরি 50 লাখ টাকা লাগবে, 25 লাখ কালেকশন হয় আর 25 লাখ আমার চলে যায়। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার টাকা নিচ্ছে, আমি বড় খুশি। আমি নিতান্ত গরিবের ছেলে, বাপের 1 ইঞ্চি জমিও পাই নেই, একখান ফুটো টিনও বাগে পাই নেই। একটু 5 শতাংশ জায়গার পর বাড়ি, ছোট 2 বাইরে বাড়িটা ছেড়ে দিয়ে আমরা বড় 2 আলাদা জায়গা কিনে বাড়ি করছি। আল্লাহ এখন অনেক দেশে শুক্রিয়া, অনেক দেশে। তা আল্লাহ যেহেতু আমার দেশে, আমি আল্লাহরে দেবো না, এটা তো আমার না, আল্লাহ আমার দেশে অন্য কেউ হাতে দিলে দিতে পারতো। আল্লাহ আমার হাতে দেশে যাতে আমি কিছু দিই, তা আমি না দিলি তো আল্লাহ ব্রেক করে দেবে। এই জন্য আমি এভাবে ভাগ করে ফেলাইছি। আলহামদুলিল্লাহ, যারা গিয়েছেন দেখেছেন। আমার মাদ্রাসার বয়স বেশি না, বয়স অনেক, কিন্তু আমার হাতে যে বর্তমান যেটা আসছে এটা 13 সালের থেকেই কয়দিন। এই 13 সালের থেকে কয়দিনের ভিতরে আমিও দাওরা হাদিস পর্যন্ত, আমার মাদ্রাসা 500 ছেলে, 27 জন শিক্ষক স্টাফ, বছরে 1 কোটি টাকা আয় ব্যয়, সরকার 1 টাকাও দেয় না। আল্লাহই চালায় আপনাদের সহযোগিতা। আপনাদের মাদ্রাসাটা আপনারা চালাবেন, থাকলে একজন বান্দা মোহাব্বতের সাথে সিদ্দিক আকবরের মতো দাঁড়িয়ে যাবেন, জি হুজুর ইনশাল্লাহ আমি একটা অঙ্ক এখানে প্রথম আমার ইটের উপরে ভিত্তি করে ভর করে এই বিল্ডিংটা শুরু হোক, আমার ইটের উপরে, আমার বালুর উপরে, আমার সিমেন্টের উপরে ভর করে, আমার রডের উপরে দাঁড়াই এই বিল্ডিংটা শুরু হোক। এর কলেজ ইউনিভার্সিটিতে যান, আমাদের গোপালগঞ্জের একজন এমপি, ঢাকা এই আওয়ামী লীগের এমপি ছিল, ঢাকা ধানমন্ডি 7 আসনের এমপি কাজী ফিরোজ রশিদ সাহেব, উনি আমাদের আর একজন এমপির বিপক্ষে, সেই এমপি আহমদ শফি সাহেবরে বলেছিল তেতুল হুজুর। এই কথার জবাব দিতে যে কাজী ফিরোজ রশিদ সাহেব একটা বক্তব্য বলেছিলেন, উনি বলেছিলেন মাননীয় স্পিকার, মাননীয় এমপি সাহেব সম্ভবত, মাননীয় সংসদ সদস্য সাহেব সম্ভবত উলামায়ে কিরাম সম্পর্কে বিন্দুমাত্র ধারণা রাখে না, আলেম উলামার যে কত ভালো এ সম্পর্কে ওনার কোনো অভিজ্ঞতাই নাই, যার কারণে উনি এমন একটা উদ্ভট কথা কোঠে বলে ফেললেন। আমি কাজী ফিরোজ রশিদ, আমার নিজস্ব মাদ্রাসা আছে, আমি মাদ্রাসা চালাই, আমার মাদ্রাসা আমি কিভাবে চালাই, আমার মাদ্রাসার বিল্ডিং আর আমার বাড়ির বিল্ডিং এর ভিতরে প্রথম বৈষম্য করেছি। আমার বাড়ির বিল্ডিং এর ফ্লোরের টাইলস লাগাইছি 160 টাকা স্কয়ার ফিটে, আর আমার মাদ্রাসা হেফজখানার বিল্ডিং এর ফ্লোর টাইলস দিছি
180 টাকা বিল স্কয়ার ফিট। কেন দিলাম বেশি কইরা? আমার এই ফ্লোরের পর বইসে টেলিভিশন দেখবো, ছেলে মেয়ে নিয়ে দুনিয়ার আড্ডা ফাড্ডা মারবো, আর ওই ফ্লোরের পর বইসে আল্লাহর কোরআন তিলাওয়াত হবে। এই আমার গুনার ফ্লোরের উপরে এইটা আমার গুনাহ হবে, যেই ফ্লোরে এইটার দাম বেশি হবে, আর কোরআনের ফ্লোরের দাম কম হবে। আল্লাহ মেনে নেবে না, আমাকে আল্লাহ অপমান করবে। কাজেই আমি আল্লাহর কোরআনের সম্মান দিয়েছি। আমার মাদ্রাসার ছেলেদেরকে আমি চাউল কিনে খাওয়াই, আমার ছেলেদেরকে আমি চাউল কিনে খাওয়াই। আমি খাই 65 টাকা কেজির চাউল, আমার ছাত্রদেরকে কিনে দেই 70 টাকা কেজির চাউল। এরকম আমি কেন করি? আমি চাউল খাই, আমার বউ ছেলে মেয়ে চাউল খাইয়া দুনিয়ার ধান্দায় নেমে পড়বো, আর ওরা ওই চাউল খাইয়া আল্লাহর কোরআন নিয়ে পড়ে থাকবে। কাজে আমার চেয়ে তারা দামি চাউল খাবে। কথা কোন ঠিক কি ঠিক না? আমি আমার ঘরের ভিতরে যে এসি লাগাইছি, হুজুরদের এসি তার চেয়ে দামি বানাই দিছি, কারণ আমরা এসির মধ্যে নাক ডেকে ঘুমাবো, ওরা শেষ রাত্রি উঠে তাহাজ্জুদের নামাজ পড়িয়া আমরা খাইয়ে ঘুমায় থাকবো। আমরা আমাদের দোয়া করি না, ওরা আমাদের চাইল খাইয়ে আমাদের জন্য দোয়া করবে। কাজেই তাদেরকে ভাবে প্রাধান্য দিয়ে থাকি আমি সর্বক্ষেত্রে। আমার দিক তাকান, পিছনে তাকান না, সময় কম, যার যেখানে বসার দরকার সে বুঝে নেবেন, অতটা মহব্বত দেওয়ার দরকার নেই। এদিক তাকান। আল্লাহু আকবার। এরপরে কাজী ফিরোজ রশিদ বলেন, আমার জানা আছে মাদ্রাসার ছাত্ররা সকালবেলা পোলাও পায় না, সকালবেলা তারা ঘি মাখন পরাটা পায় না, তারা সরবি কলা সাগর কলা খায় না। বহুত গরিবের পোলা সকালবেলা 4টে পান্তা ভাত অথবা এক টোস এক গিলাস পানি খাইয়া উঠছে, তারা রাত 3টের সময় ক্ষুদায় পেটটায় তুই তুই করে সকালবেলা পান্তা পানি খাইয়া আল্লাহর কোরআন নিয়ে বইসা যায়, আল্লাহর সাথে তারা গল্প করে। আর বড় লোক জমিদারের পোলা পানগুলো মোটা মোটা কলা ঘি মাখন খাইয়া রাতভর মস্তানি করে বেড়ায়, রাস্তাঘাটে দুর্নীতি করে বেড়ায়। আপনার উলামায়ে কিরাম সম্পর্কে অভিজ্ঞতা নাই। লাস্টে যে কথাটা বলছেন কাজী ফিরোজ রশিদ বলেন, মাননীয় এমপি মহোদয়, আমি চ্যালেঞ্জ করে বললাম বাংলাদেশের যত হাই স্কুল থেকে প্রাইমারি সেক্টর বাদ দিলাম, যেখানে নাবালেগ থাকে, হাই সেক্টর থেকে নিয়ে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সারা বাংলাদেশের সমস্ত ছাত্রদের রক্ত পরীক্ষা করেন, সারা বাংলাদেশের সব ছাত্রদের রক্ত পরীক্ষা করেন। প্রত্যেক 1000-এর ভিতরে কমপক্ষে 500 ছেলের রক্তের মধ্যে ইয়াবা গাঁজার গন্ধ পাওয়া যাবে। সারা বাংলাদেশের মাদ্রাসার ছাত্র নিয়ে আমি বড়াই করি, চ্যালেঞ্জ করলাম, বাংলাদেশে যদি 20 লক্ষ মাদ্রাসার ছাত্র হয়, একটা ছেলের ভিতরে আপনি একটা ছেলের ভিতরে ইয়াবা গাঁজার গন্ধ পাবেন না। এদের রক্ত 100 ভাগ পিওর রক্ত। আপনি তাদের সম্পর্কে কটূক্তি করেন, যেই শিক্ষায় শিক্ষিত হইলে সোনার মানুষ হয়। স্কুল কলেজের ছেলেরা আমাদেরকে সালাম দেয়, মাদ্রাসার ছেলেরা আমাদেরকে সালাম দেয়। এখানে ঢুকছি, ঢোকার ভিতরে 2 প্রকারের সালাম। বিশ্বাস নয় আমার সাথে চলেন, আর এক জায়গা গেলে দেখবেন মাদ্রাসার ছেলেদের সালামেরই সুর আলাদা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, হুজুর কেমন আছেন? কত দূর থেকে আসছেন? খুব ক্লান্ত মনে হচ্ছে। হুজুর আমি একটু কি খেদমত করতে পারি? মুসাফা করে যেন আমি তুলোর সাথে হাত মিশেছি। আর ওদিকের ছেলেরা সাহেব হুজুর আমরা সালাম দিছে, সাহেব হুজুর কত কাটতে আইছেন, হুজুর একটু হাত কান দেন, একটু মুসাফা করি দিছি। এরকম জাহিদ এসে গুড়াইতে খুলি। এও লেখাপড়া করে, ও লেখাপড়া করে। যেই লেখাপড়ায় এমন শিক্ষা দেয়, খোদার কসম ওই লেখাপড়া জাতির মেরুদণ্ড না। আল্লাহ পাক বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন। শিক্ষিত আর শিক্ষিত সমান হইতে পারে না। কোন শিক্ষার মূল্যায়ন আল্লাহ করেছেন শুনে নেন। আল্লাহ ইয়ারফাইল্লাহুল্লাযিনা আমানু ওয়াল্লাযিনা উতুল ইলমা দারাজাত। যারা ঈমানদার তাদের সম্মান, আর যাদেরকে দ্বীনি ইলমে শরীয়ত দান করা হয়েছে তাদের সম্মান হলো দারাজাত। সব শিক্ষার চাইতে উপরে, সব শিক্ষার চাইতে। নবী পাক এই আয়াতের ব্যাখ্যা দিয়ে হাদিস বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সবচেয়ে ভালো, আমার সাথে খেয়াল করেন, তোমাদের মধ্যে সবচেয়ে ভালো, একটু বলেন সবচেয়ে ভালো। সবচেয়ে ভালো মানে কি জানেন না? মানে তার উপরে আর ভালো হয় না। যদি সবচেয়ে ভালো বলি একজনকে বলি, আর তার উপরে যদি আর একজনকে নিয়ে ঠেলি উঠে যে ইনি উনাচ্ছে ভালো, তাহলে কিরকম হবে? একজনটা 4 ভাই, এই 1-1.5 বছরের ছোট বড়, তো পটাপট করে জুয়ান হয়ে গেছে, বোঝা যায় না যে কোনটা ছোট কোনটা বড়। আমার 4 ছেলে,
টেরই পায় না অন্য মানুষ যে বড় কোনজন। একজনেরও দাড়ি সেরকম হয়নি, এ প্রত্যেকটা এইটা বড় না ওইটা বড় বুঝিয়ে উঠা যায় না। তো মাইজিয়ে জনটা ধরি একজনে জিজ্ঞেস করছে, বাবা তোকে সব কায় বাইরে একটা দেয়, তোকে বড় কিনা, তো কোনজন বড় তো বুঝতে পারি। ও কাজে কাকা সবচেয়ে বড় আমি, তার চেয়ে বড় মেবাই। সবচেয়ে বড় আমি, তার চেয়ে বড় মেবাই। তো সবচেয়ে বড়ের উপরে যদি আরেকটা বড় তাই তা তুই সবচেয়ে বড় হইস কে রে? তো মেবাই তো সবচেয়ে বড়, ঠিক কি ঠিক না? এবার আপনারে বললাম, নবী পাক বলেছেন, আপনি তরজমা বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। উলামায়ে কেরাম জানে খায়র ইসমে তাফজিলের সিগা। ইসমে তাফজিল কাকে বলে? ওই সিগায় সিফাতকে বলে যার মধ্যে মানায় মাজদারি সর্বোচ্চ পর্যায়ে পাওয়া যায়। ক্লাসের ভাষায় কইলাম আর কি, যারা না জানো ছাত্ররা মুখস্থ রাখো। ইসমে তাফজিল কারে কয়? ওই পদকে ইসমে তাফজিল বলে, ওই সিগায় সিফাতকে ইসমে তাফজিল বলে যার ভিতরে মানায় মাজদারি সর্বোচ্চ পাওয়া যায়। বাংলায় বোঝেন, ইসমে তাফজিল বলা হয় সর্বোচ্চ অর্থ বহনকারী শব্দ, যার উপরে আর ভালো থাকে না, যার উপরে আর মন্দ থাকে না, যার উপরে ভালো বললে সবচেয়ে ভালো, মন্দ বললে সবচেয়ে মন্দ। নবী পাক বলেন, খায়রুকুম, এ দুনিয়ার মানুষ, ওই আমেরিকা থেকে জাপান পর্যন্ত ডাক্তার বলো, ইঞ্জিনিয়ার বলো, বিজ্ঞানী বলো, বৈজ্ঞানিক বলো, অজ্ঞানী বলো, মহাসচিব বলো, এমপি বলো, মন্ত্রী বলো, ডিসি বলো, এসপি বলো, জজ বলো, যত যা আছে সবার ভিতরে ওই ব্যক্তি সবচেয়ে ভালো যে কোরআন পড়ায় আর কোরআন পড়ে। আপনারা পড়তে পারেন না বলে কি সুবহানাল্লাহ টুকু কবেন না? তা আমরা যখন ভালোর মধ্যে পড়ি নি, তো পরে সুবহানাল্লাহ আমরা কই বলবো কে? এই নাকি এই জায়গা হুজুর কই নাই, ওই হাফেজ সব সবচেয়ে ভালো, ওই মৌলানা সবচেয়ে ভালো, ওই নাসির ভালো, ওই আব্দুর রহমান ভালো, নাম কই নাই। খায়রুকুম, আপনিও ভালোর মধ্যে চলে যান, আপনার জন্য দরজা খোলা আছে। কতক্ষণ? আপনি কৃষক, কোরআন পড়েন, দামি হবেন। আপনি রিক্সা চালক, কোরআন পড়েন, দামি হবেন। আপনি মাস্টার সাহেব, কোরআন পড়েন, ওই ভালোর মধ্যে চলে যাবেন। আপনি পুলিশ, বিডিআর, আর্মি, কোরআন পড়েন, ভালোর মধ্যে চলে যাবেন। আপনি পুরুষ, কোরআন পড়েন, ভালোর কাতারে চলে যান। আপনি মহিলা, কোরআন পড়েন আর পড়েন, সবচেয়ে ভালোর মধ্যে চলে যাবেন। আপনার অন্য কোনো দুনিয়ার সার্টিফিকেট লাগবে না। আমাদের দুঃখের বিষয়, কপাল পোড়ার কারণ হলো আমরা সার্টিফিকেটের ভক্ত সার্টিফিকেট ছাড়া কোনো শিক্ষারে আমরা মূল্যায়ন করি না। সার্টিফিকেট দুইয়ে পানি খালি কিছু হয় না। মানে দুনিয়ার সার্টিফিকেট যত বয়স বাড়ে তত দাম কমে। খালি খালি কইছেন ঠিক বুঝিয়ে পান, আমি একবার বুঝাই দিই পরে ঠিক করে নেন। দুনিয়ার সার্টিফিকেটের বয়স যত বাড়ে তত দাম কমে। দেখেন, একটা ছেলে 5 পড়িয়ে যাবে গার্মেন্টসে, ঘুষ ছাড়া চাকরি হয়ে যায়। ম্যাট্রিক পাস করে চাকরি করতে গেলে এবার ওর দাম কমে গেছে, এবার 2 লাখ টাকা লাগবে ঘুষ। আইএ পাস করে চাকরি করতে গেলে দাম আরো কমছে, ওরে কেউ নাই না, ওরে চাকরিতে লাগবে 4 লাখ। মাইয়ে গে মতো মাইয়েরা অল্প বয়সে থাকলে জালি জালি কচি কচি ভালো বিয়ে হয়, যত বয়স বাড়ি যায় 32 হয়ে যায়, তত যৌতুক বেশি লাগে। এবার বিসিএস পাস করে চাকরি ধরতে গেলি 10-20 লাখ টাকার কামলা 50 লাখ 1 কোটি টাকা লাগে। দাম এমন কমছে ভর্তি যে তারে ভাও কেউ নেয় নেন, তারে চাকরি ধরতে গেলে 50 লাখ 1 কোটি টাকা লাগে। এরপরে আর একটু শোনেন, এই সার্টিফিকেটের মেয়াদ যত বাড়ে তত দাম কমে। একটা সময় লোকের হায়াত থেকে গেল, সার্টিফিকেট আলার হায়াত রয়ে গেছে, অথচ সার্টিফিকেটের টেম্পার বাতিল। বোঝেন নাই কথা? আমার দিক তাকান। 35 বছর যখন সার্টিফিকেটের বয়স হয়ে যায়, সরকারি চাকরির মেয়াদ, সার্টিফিকেটের বয়স 35 বছর, চাকরিতে ঢোকার পরে 35 বছর 30 বছর যার যে মেয়াদ আছে, ওই মেয়াদে চাকরি শেষ হয়ে গেলে তারপরে পেনশনে চলে আসে। সরকার 20-30 লাখ 50 লাখ টাকা দিয়ে কয়, কাকা আপনার সার্টিফিকেটের মধ্যে যা ছিল আমরা খাইয়ে ফেলাইছি, ওর মধ্যে আর কিছু নাই, ওর সব কিছু লেস হয়ে গেছে, এখন গটি কম্বল গুছাই নিয়ে বাড়ি যান। আপনার এত দামি দামি সার্টিফিকেট, 5 স্কলারশিপ, আরে আইএতে ম্যাট্রিকে গোল্ডেন এ প্লাস, আইএতে গোল্ডেন এ প্লাস, বিএতে ফার্স্ট ক্লাস পাস, এমএতে ফার্স্ট ক্লাস পাস, আপনি বিসিএস ক্যাডারে 1 নাম্বার। এত দামি দামি সার্টিফিকেট দিয়ে 30 বছর চাকরি করার পরে আর আপনারে চাকরিতে রাখে না, কয় ছাত্রী সার্টিফিকেট নিয়ে বাড়ি যান। এখন এই সার্টিফিকেট রয়ে গেছে আপনার কাছে, আপনার হায়াত রয়ে গেছে, সার্টিফিকেট অকেজো হয়ে গেছে। বস্তা ভরে সার্টিফিকেট নিয়ে কোনো নুন তেলের দোকানে নিয়ে যদি বলেন, বাবা আমার এই সার্টিফিকেট বড় দামি, এই দিয়ে আমি এত বছর চাকরি রেখাইছি, এ তোরা কয় বা বেটা ভাগ করে চাকরি রেখা গিয়া আমার আইশ্বরানিক নুন দে।
সার্টিফিকেট কয়েন দেবো, আমার আইসর খানিক নুন দেবে বড়িন দিয়ে গাওয়ায় মাথা ফাটায় বেলায় যে বানি টাহা থাকলে দাও, তোমার সার্টিফিকেট দিয়ে তোমরা বানি কাউকে, ওয়ার কার্যকারিতা শেষ, তোমার হায়াত রয়ে গেছে, সার্টিফিকেটের হায়াত শেষ। আর কোরআনের সার্টিফিকেটের বয়স যত বাড়ে তত দাম বাড়ে। আরে মরা পর্যন্ত দাম বাড়ে, মরার পরেও দাম বাড়ে। ওই সরমুনের সরের উপরে একজন লেলাবুলা একটা মানুষ, ফেটা ফুটো একটা মানুষ, কি বলা হয় হাফসিদের মতো কালা একটা মানুষ, ঠোঁট দুটে মোটা মোটা, থুতির পরে এই জায়গায় দুটিয়ে দাড়ি, ডকশক কিছু নাই, পোশাক পরিচ্ছদের ভাব নাই, সরের উপরে একটা মানুষ। ওই মানুষের মধ্যে কোরআন শরীফের সার্টিফিকেট, এলমে শরিয়াতের সার্টিফিকেট ঢুকছে। ওনার বাল্যকালে যে দাম ছিল, মরা পর্যন্ত তার চাইতে দাম কমায় গেছে না বাড়ায় গেছে? কতক্ষণ কমায় গেছে না বাড়ায় গেছে? বাড়তেই তালে আছে। মরার পরে আরো বাড়ছে। আশেকার পাগল ডেলি বাড়ে। আর কবরের কাছে যে পাগলামি করে, সরসিনের পিসাব, মরহুম সরসিনের পিসাব যৌবনকালে যুবক অবস্থায় যেই যোগ্যতা নিয়ে আসছিল, যত তার সার্টিফিকেটের বয়স বাড়ে তত তার দাম বাড়ে। মরার পরে আরো বাড়ছে। হাজার হাজার আশেকিন মুহিবিন পাগল তৈরি হয়েছে। কতক্ষণ ঠিক ঠিক না? আমি মৌলানা নাসির আজ থেকে 32 বছর আগে মৌলানা পাস করছি। যুবক মানুষ সার্টিফিকেট ভালো একটা নিয়ে আইছি বাড়ি। গহরডাঙ্গা মাদ্রাসা থেকে বোর্ডে 1 নাম্বার সার্টিফিকেট আমার, ফার্স্ট স্ট্যান্ড করছি আমি। সার্টিফিকেট নিয়ে বাড়ি আইছি। আমার গ্রামেরও সবাই চিনত না, গ্রামেরও সবাই চিনত না। এখন আমার সার্টিফিকেটের বয়স আরবি সাদ হিসেবে 35 বছর হয়ে গেছে। এখন আমার সার্টিফিকেট ওকে যে হওয়ার বয়স, আমি এখন রিটায়ার্ডে চলে যাব। কিন্তু যত আমার বয়স বাড়তেছে, আমার কোরআনের সার্টিফিকেটের বয়স বাড়তেছে, তত আমার গ্রহণযোগ্যতা কমতেছে না বাড়তেছে? সারা দেশ জুড়ে সব জায়গা, বিশ্বের যে কোনো এয়ারপোর্টে নামার পরে, আর ওই দেশে বাঙালিরা যদি থাকে, আমার আর চা নাস্তা কিনে খাওয়া লাগে না। রাস্তাঘাটে যেখানেই যাই সেই জায়গায় আল্লাহ সবকিছু হাদিয়া মিলাই দেয়। আমার সার্টিফিকেটের দাম বাড়ে। আপনারা সার্টিফিকেটের ভক্ত, আমি চ্যালেঞ্জ করে বলবো, সার্টিফিকেটে আপনাকে একটা শিওর দিতে পারবেন যে এই ক্লাস পাস করলে আপনার চাকরি হবেই হবে, কোনো গ্যারান্টি নাই। একমাত্র বিসিএস লাগে সরকার দায়িত্ব নিয়েছিল। কয় বছর আগে দেখলাম সে বিসিএস পাস করা লাগে প্রাইমারির মাস্টার বানাই দিচ্ছে। তাহলে নিচিয়া লাগে কোয়া নেবে, ওকে দিয়ে ছাগল ভাতি দিতে হবে। পোল্ট্রির কেজি স্কুল খুলবে, পোল্ট্রির কেজি স্কুল 40 দিনে সিল্লে দিয়ে দে, পোল্ট্রি বালি বালি বেশি বেড়াবে। তুমি কি পাস? আমি MA পাস। আমি মেরুদণ্ড সোজা হচ্ছি শিক্ষায় দিয়ে। কি হয়েছে? আমার একটা সার্টিফিকেটও নাই জেনারেল। আমি হালাল রুজিতে চ্যালেঞ্জ করব, বাংলাদেশ সরকারের সবচাইতে বেশি বেতন পাই যে বৈধ বেতন, হারাম টাকা দিতে আমি কি বলে লড়াই করতে যাব না, হারাম টাকার মোকাবেলা করতে যাব না। হালাল টাকায় চ্যালেঞ্জ করব। আমার মতো একজন খুদিয়া মৌলবী 2-3 দিনই যে কামাই করে, সরকারের সবচাইতে বেশি বেতন পাওয়ালাও অত টাকা বেতন পায় না। তাহলে আমি সার্টিফিকেট দিয়ে কি করবো? কয় যে আপনার মতো হুজুর কয়জন? তাহলে বলবো আপনার মতো ডিসি কয়জন? মাত্র 64 জন। আমার মতো মৌলবী 64 না, হাজার হাজার। কাজেই তোমার ওই বিদ্যা বেকার বিদ্যা, আমার কোরআনের বিদ্যা সকার বিদ্যা। কোন পত্রিকায়, বহু পত্রিকায় দেখছি লক্ষ লক্ষ শিক্ষিত ছেলে বেকার, একটা পত্রিকাও পাইলাম না লক্ষ লক্ষ 2 জন মৌলবী বেকার, সুন্দরভাবে খেয়ে দিয়ে আছে। আমি না খালি স্বাস্থ্য চেহারা ভালো না, ঘাসে খাবো, খাতি পারি না বলে মোটা হতে যেতেছি না। হুরকানের দিক দেখছেন, মুফতি হুরকান আমার নাতি, এরম চেয়ার 2 হেল লাগে। আর এই জায়গা যে কয়জন বসা আছে, কোন জনের চেহারা কম? মৌলবীরা। পোশাক আশাক কোনটাই কম নাই। সার্টিফিকেটের ভক্ত হবেন না, একমাত্র আল্লাহর কোরআনের শিক্ষাই সর্বোচ্চ শিক্ষা। কোরআনের শিক্ষাই সর্বোচ্চ শিক্ষা, এর চাইতে দামি শিক্ষা হইতে পারে না। কতক্ষণ ঠিক কি ঠিক না? আমি বলি এবার আসেন, এর নাম হলো সরফুল মাকানিবিল মাকিন। 4 বোতল নেছেন প্লাস্টিকের, 1 টাকা দামের 4 বোতল। এক একটা বোতলের ভিতরে 1 লিটার করে মাল ধরে, পানীয় মাল। একটার মধ্যে 1 লিটার পানি ঢুকাইছেন মিনারেল ওয়াটার। বোতলের মূল বডির দাম 1 টাকা, পানি ঢুকানোর পরে বোতলের দাম 25 টাকা। এই বোতলটা এবার 25 টাকা বানাইলো কি বোতলে না পানিতে? ভিতরে মাল ঢুকে দাম বাড়াইছে, ঠিক না? আর এক বোতলের মধ্যে 1 লিটার কেরোসিন তেল ঢুকাই দিয়েছেন, এবার দাম 100 টাকা বা 110 টাকা। এই বোতলের দাম এবার বানাইলো কি বোতলে না মালে? এর কয় সরফুল মাকানিবিল মাকিন, অবস্থানকারীতে দাম বাড়ায় আর কমায়। 4 নম্বর বোতলের মধ্যে ঘি ঢুকাইছেন 1 কেজি ঘি ঢুকাইছেন। এবার বোতলের দাম কয় টাকা? 1600 টাকা। কত?
একই বোতল, একটার দাম 25 টাকা, আর একটার দাম 100 টাকা, আর একটার দাম 1600 টাকা। 4 নম্বর বোতলের মুখ খুলে ওর মধ্যে পেশাব করে মুখ আটকাইতেছেন। এবার এটার দাম কয়টা? ওর মূল বডি শেষ। আগের 3টে বোতল যদি আপনার হাতে ধরায় দেয় যে আমাকে বাড়ি একটু দিয়ে যাস, আমি একটু যশোর যাচ্ছি, তাহলে আপনি বলবেন কষ্ট হলিও না, চাই নিয়ে যাই, গিয়েছে তো এক বোতলে, চাষিরে কই একটু ডেলি নিয়ে যাবানি, কতদিন কিনে খাতি গেলে এই টানে টানে নেবেন। 4 নম্বর বোতলটা আপনার হাতে ধরাই দিয়ে যদি বলা হয় যশোর অমক ডায়াগনোসিস সেন্টারে আমার পেশাব টেস্টের কথা ছিল, সকালে পেশাব ধরছি, আমি তো একটু নড়াইল যাচ্ছি, তুই যশোর যাচ্ছি, বোতলটা একটু নিয়ে যাও, ওই ডায়াগনোসিস সেন্টারে দিয়ে যাই, তোরে ভাড়ার টাকা দেবানি, তাও কি নেবেন? কোনোদিনও ধরবেন না। কয় তাহলে জীবন ভরে কবে যে অমকের মুখ বইয়ে পয়সা খাইছে। ঠিক কি ঠিক না? ও দোস্ত, এমনই করে নাম ভাগ করে শুধুমাত্র উদাহরণ পেশ করলাম। এবার আপনি সেট করে বেড়ান। আমি একটা জায়গা বলবো, আপনার এই গ্রামে স্কুল প্রাইমারি থাকতে পারে, কেজি থাকতে পারে, কিন্ডারগার্টেন থাকতে পারে, হাই স্কুল থাকতে পারে, কলেজ থাকতে পারে, বিশ্ববিদ্যালয় হতে পারে, ডাক্তারও থাকতে পারে, ইঞ্জিনিয়ার থাকতে পারে, বিজ্ঞানী থাকতে পারে, এমপি থাকতে পারে, চেয়ারম্যান মেম্বার থাকতে পারে, মন্ত্রী থাকতে পারে, জাগতিক যত সার্টিফিকেট আর যত প্রতিষ্ঠান সব থাকতে পারে। আপনার এই প্রতিষ্ঠানগুলোয় গ্রামের দাম আর এলাকার দাম সর্বোচ্চ কেরোসিনের বোতল 110 টাকা পর্যন্ত নিতে পারবে। এই গ্রামের বোতলকে 1600 টাকা দামের দামি বানাইতে পারবে না অন্য কোন মালে, একমাত্র কোরআনের প্রতিষ্ঠান ছাড়া। কোরআন যেমন মানুষের মধ্যে ঢুইকে মানুষ বোতলটার দাম বাড়ায় দেয়, এ কোরআন যে গ্রামে ঢোকে গ্রামেরও দাম বাড়ায় দেয়। এ গ্রামের নাম হলো শ্রীরামপুর জাফরিয়া, দক্ষিণ শ্রীরামপুর জাফরিয়া। হ্যাঁ, আমার বাড়ি তো মাত্র আপনাদের এখান থেকে কয় কিলো, 70-75 কিলোমিটার দূরে। তাতেই আমি এত দাঁড়ে থেকে শ্রীরামপুর চিনি না। অবশ্যই আপনার